মায়েরা কৃষ্ণ নাম কেন করবেন? কুরুক্ষেত্রের যুদ্ধ কদিন হয়েছিল? 18 দিন। হরে কৃষ্ণ শব্দ কম, 18 দিন। আচ্ছা, হেরেছিল কারা? 100 ভাই। জিতেছিল কারা? পঞ্চপাণ্ডব। একটু মন দিয়ে শুনবেন। গান্ধারীকে জানেন তো? গান্ধারী চোখে কটা পটি বেঁধেছিল? মায়েরা, গান্ধারী চোখে কিছু বেঁধেছিল, আপনারা মহাভারত দেখেছেন তো? কি বেঁধেছিল? কালো চশমা নাকি কোনটা? হ্যাঁ, কালো কাপড়। আচ্ছা, কাপড়টা বেঁধেছিল কেন? না না, আপনারা বাইরের কথা জানেন যে স্বামী অন্ধ ছিল বলে চোখে দেখে না। আসল তত্ত্বটা হচ্ছে এইটাই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, যুদ্ধের আগে ধৃতরাষ্ট্রকে গান্ধারী বলেছিল, স্বামী কৃষ্ণ ভগবান, তার বিরুদ্ধে ছেলেদের যুদ্ধ করতে বলো না। ধৃতরাষ্ট্র বলেছে, চুপ করো, আমার 100 ছেলের শরীরে হাতির বল আছে। অহংকার। আমার 100 ছেলের শরীরে হাতির বল আছে, কৃষ্ণ কিছুই করতে পারবে না। গান্ধারী বলেছিল, স্বামী আবার বলি, কৃষ্ণ ভগবান, 100 ছেলেকে কৃষ্ণের বিরুদ্ধে নিয়ে যেও না, কৃষ্ণের পক্ষে নিয়ে যেতে যাও। বারবার যখন স্বামী এই কথা বলে, তখন স্ত্রী কেঁদে কেঁদে বলেছিল, যে স্বামী তার ছেলেকে কৃষ্ণ ভজনের পথ থেকে সরিয়ে দেয়, আমি নারী হয়ে সেই স্বামীর মুখ দেখব না। আসল তত্ত্বটা কিন্তু এটি। আসলে এগুলো সাধ্য বাড়িতে এত বিস্তৃত বলা যায় না। নামযজ্ঞের আসলে 4 ঘন্টা সময় পাওয়া যায়, তো খুব প্রেম সে খুব দারুণ দারুণ তত্ত্বগুলো বলা যায়। এই জন্য মন দিয়ে শুনবেন মায়েরা। গান্ধারী চোখে পটি বেঁধেছিল কত বছর? 50 বছর। কটা পটি বেঁধেছিল? একটা নয়, 100টা। আচ্ছা বলুন তো, আমরা একটা পটি 10 দিন বেঁধে নেবো, তারপর দেখবেন জ্যোতি নষ্ট হয়ে গেছে চোখের, খুলে দেখবেন। গান্ধারী 50 বছর 100টা পটি বাঁধলো, জ্যোতি নষ্ট হলো না কেন? প্রত্যেকটা পটির মধ্যে একটা করে কৃষ্ণ নাম লেখা ছিল। কৃষ্ণ নাম যে পটিতে বাঁধা আছে, তাতে কি কখনো জ্যোতি নষ্ট হয় বাবা? আচ্ছা, গান্ধারীর যে জ্যোতি দ্বিগুণ বেড়ে গিয়েছিল, তার প্রমাণটা কি? যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে তার আগের দিন দুর্যোধন, শত ভাইয়ের দাদা, মানে গান্ধারীর বড় পুত্র, সন্ধ্যাবেলায় এসে মাকে বলছে, মা কি, কালকে ভীমের সঙ্গে আমার যুদ্ধ হবে, ভীমের শরীরে 100 হাতির বল আছে, আমি পারবো না, তুমি আশীর্বাদ করে দাও আমি যেন জিততে পারি। সঙ্গে সঙ্গে গান্ধারী বলেছিল, রে দুর্যোধন, মা হয়ে ছেলের মৃত্যু দেখবো কি করে? না দেখতে পারবো না। কাল সকালে তুই উলঙ্গ হয়ে আমার কাছে আসবি, আমি চোখের পটিটা খুলে দেবো, তোর দিকে তাকিয়ে দেবো, তোর গোটা শরীর লোহা হয়ে যাবে, ভীম কিছুই করতে পারে না। আচ্ছা বলুন তো মা, দুর্যোধনের শরীর যদি লোহা হয়ে যায়, তাহলে পঞ্চপাণ্ডব হেরে যাবে। ভগবান মাথায় মাথায় চিন্তা করলেন, ওর শরীর যদি লোহা হয়ে যায়, আমার পঞ্চপাণ্ডব হেরে যাবে। ভগবান সঙ্গে সঙ্গে চালাকি করলেন কি দেখুন, সকালবেলায় যখন দুর্যোধন উলঙ্গ হয়ে চলে যাচ্ছে, কৃষ্ণ চালাকি করে বলেন, এ দুর্যোধন, এ তুমি কি বাচ্চা ছেলে নাকি? মায়ের কাছে উলঙ্গ হয়ে যাচ্ছ, তোমার লজ্জা করে না? আরে একটা কৌপিন। দুর্যোধন বলল, কৌপিন কোথায় পাবো? ভগবান মনে মনে বললেন, ভোর 4টের সময় প্রস্তুত করে রেখে দিয়েছি, রাস্তা দিয়ে চলে যাও, বাম পথে দেখতে পাবে একটা কলার পাতা পড়ে আছে, ওইটাকে তুমি কৌপিন করে চলে যাও। ভগবানের চালাকি বুঝতে পারলো না, দুর্যোধন কৌপিন পরে গিয়ে চিৎকার করে বলল, মা! গান্ধারী বললে, এসেছিস? তবে এই দেখ, চোখের পটি খুলে দিলাম, তোর দিকে তাকিয়ে দিলাম। যেই না তাকিয়ে দিয়েছে, গোটা শরীরটা লোহা হয়ে গেল মা। আচ্ছা বলুন তো, কাঁচা বলতে কোন জায়গাটা রইল? ওই কৌপিনের জায়গাটা। ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ হচ্ছে, ভীম দুর্যোধনকে পারছে না। ভীম ইশারা করে কৃষ্ণকে বলছে, প্রভু এ কি হলো? ভগবান বলল, আজে বাজে জায়গায় মেরে লাভ নাই, আসল ইশারা করেছে আর নেতাই গৌর হরি বল হয়ে গেছে। ভগবান ভজনা করবেন কিভাবে? কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হলেন। অর্জুন যুদ্ধে জয়লাভ করে গঙ্গায় স্নান করতে গেলেন, আর যখন স্নান করতে গেলেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একটা শৃগাল পারে দাঁড়িয়ে আছে, একটা মরা দেহ ভেসে আসছে, তাকে ছিঁড়ে খাবে বলে। অর্জুন দেখলো ঘন্টার পর ঘন্টা শৃগাল অপেক্ষা করছে একটা মরা দেহ খাবে বলে। মরা দেহটাকে তুললো পারে শৃগাল কষ্ট করে,
চোখ দুটো শুকলো, কানটা শুকলো, কপালটা শুকলো, হাতটা শুকলো, পাটা শুকলো, জলে ফেলে দিল। অর্জুন চিৎকার করে বলে, এ মূর্খ শিকার, তোর মতো বোকা কি আছে? ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলি, অথচ মরা দেহটাকে তুই স্পর্শ করে ছেড়ে দিলি। ছি! শ্রীগাল বলে উঠল, অর্জুন মূর্খ আমি নই, মূর্খ তুমি। বলে কেন? যে রথের বসে আছে যিনি, তার চরণ থেকে গঙ্গা সৃষ্টি, তার চরণ না ধরে তুমি গঙ্গায় স্নান করতে এসেছো? চমকে উঠল। আচ্ছা শ্রীগাল, কপালটা শুকে দিলি, চোখটা শুকে দিলি, মুখটা শুকে দিলি, কানটা শুকে দিলি, হাত শুকে দিলি, পা শুকে দিলি, জলে ফেলে দিলি কেন? শ্রীগাল সঙ্গে সঙ্গে বলে উঠল, শ্রীগাল সঙ্গে সঙ্গে কি বলে উঠল? শোনো শোনো অর্জুন, আমি চোখটা শুকে দিয়ে গেলাম কেন, কপালটা শুকে দিয়ে গেলাম কেন, কানটা শুকে দিয়ে গেলাম কেন? কেন? এ কান শুকে দিয়ে গেলাম কেন জানো? কেন জানো? এ কান কোনদিন হরি কথা শুনেছে কিনা? শুনেছে কিনা? কপালটা শুকে দিয়ে গেলাম কেন জানো? কেন জানো? এই কপাল কোনদিন দেবতার মন্দিরে ঠেকেছে। মুখটা শুকে দিয়ে গেলাম কেন জানো? কেন জানো? এই মুখ কোনদিন হরি কথা বলেছে কিনা? বলেছে কিনা? হাত দুটো শুকে দেখলাম কেন কেন জানো? এই হাত দিয়ে কোনদিন সাধু গুরু বৈষ্ণবের সেবা করেছে কিনা? চরণটা শুকে দেখলাম কেন কেন জানো? এই চরণ কোনদিন দেবতার স্থানে বা তীর্থস্থানে গেছে কিনা? গেছে কিনা? আপনারা প্রশ্ন করবেন, টাকা পয়সা নাই, তীর্থস্থানে যাবো কি করে? কোনো দরকার নেই। শাস্ত্র তো পরিষ্কার করে বলেছে, যেখানে যেখানে হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। আজকে এই জায়গাতে এলে আপনাদের তীর্থধাম দর্শন হয়ে যায়, তীর্থে পদার্পণ হয়ে যায়। এই জন্য জেনে নিন মায়েরা, এই দুটো হাত কেন দিল? সাধুগুরু বৈষ্ণবকে সেবা করার জন্য। আপনাদের বলে রাখেন, আপনারা আমিষ খান আর নিরামিষ খান, একটা সুন্দর কথা শুনে রাখুন, মাসে, সপ্তাহে না পারলে মাসে একদিন বৈষ্ণব ডেকে বাড়িতে সেবা করুন, আপনার মঙ্গল হবে। একটা মাসে একদিন কোন পরম বৈষ্ণব দেখতে পাবেন রাস্তা দিয়ে বেরোচ্ছে, নিমন্ত্রণ করে সেবা করা। মেয়ের বিয়ে দিচ্ছেন, শ্রাদ্ধের কাজ করছেন, কাজটা কোনোদিন পরিপূর্ণ হবে না যতক্ষণ বৈষ্ণব সেবা না হবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ছেলে মেয়ের বিয়ে দেবেন, নিমন্ত্রণ করবেন ভিআইপি লোককে, 4 চাকা গাড়িতে আসবে, খেয়ে যাবে, 2000 টাকার প্রেজেন্টেশন দেবে, গাড়িতে চাপবে, খেয়ে আর বলবে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। আপনার খেলো কিন্তু বদনাম করে গেল, 2000 টাকা প্রেজেন্টেশন দিল। কিন্তু যদি আপনি তাদেরকে নিমন্ত্রণ করবেন, ওটা দরকার আছে, কিন্তু বৈষ্ণবকেও নিমন্ত্রণ করবেন। বৈষ্ণব যখন সেবা করে যাবে তখন জিজ্ঞেস করবেন কেমন খেলেন? উনি বলবেন খাবার নয় গো, প্রসাদ, অমৃত পেলাম গো। তোমার মেয়ের বিয়েতে মেয়েকে আশীর্বাদ করে গেলাম, মেয়ের স্মৃতি সিঁদুর যেন অক্ষয় থাকে, আয়ুষ্মতি হয়। ওই ভদ্রলোক 4 চাকাতে চেপে যে 2000 টাকার প্রেজেন্টেশনটা দিল, ওটা 2 থেকে 3 বছর থাকবে। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিয়ে গেল, ওটা আপনার মেয়ের জীবনে সারা জীবন থেকে যাবে। যে কোনোদিন ভগবানকে দেয় না অথচ নিজে খায়, সে তো চুরি করে খায়। আপনি যেদিন নিরামিষ খাবেন, সেদিন ভগবানকে না দিয়ে খেলে আপনার তো চুরি করে খাওয়া হয়। যে গাছের ফল দিয়ে আপনি তরকারি বানাচ্ছেন, সবজি বানাচ্ছেন, ওই গাছটা কার? তারই দেওয়া। তার দেওয়া জিনিস তাকে না দিয়ে খেলে ও তো চুরি করে খাওয়া হয়। বৈষ্ণব ভগবানকে দিয়ে খায়, যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে অন্তত মাসে একদিন বৈষ্ণব সেবা করান, আপনার মঙ্গল হবে, আপনার সন্তানের মঙ্গল হবে। আপনার এগুলো আমরা করি না বলে দুঃখ পাই, এগুলো জেনে নিতে হয় যে কেন করতে। কপালটা কেন? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, সাইকেলে, মোটর সাইকেলে, হেঁটে, মন্দির দেখলেই মাথা একটু নিচু করুন, আপনার বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। রাস্তা দিয়ে হাঁটছেন, মন্দির দেখলে একটু মাথাটা নিচু করে যান, কপালটা ঠেকিয়ে যান, আপনার লাভ আছে। এবার কান দুটো কেন? হরিকথা শুনবার জন্য বলে আগেই বলেছি। এইবার যে প্রশ্ন আসছে, এটা কঠিন প্রশ্ন। এখন আমি বললাম চোখ দুটো দিল কেন? কৃষ্ণকে দেখবার জন্য। মন্দিরে কৃষ্ণকে দেখেন, হাত আছে, পা আছে, চলে? জোরে বলুন, চলে? হাত আছে, নড়ে? কোমর আছে, দোলে? মুখ আছে, বলে? কিছু বলে না। কিন্তু ভগবান বললেন আমার দিকে তাকিয়ে দেখো না, আমি মন্দিরে আছি, আমার হাত আছে কিন্তু দোলে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না। তাহলে মন্দির যাব কেন? মন্দির উপাসনার জায়গা, এখানে যে যত উপাসনা করবে তার তত বাসনা দূর হবে, ভগবানের প্রতি বাসনা জন্মাবে। এই জন্য মন্দিরে যাওয়া। ভগবান বললেন আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। বলে কোথায়?
ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। খুব যুক্তিপূর্ণ কথাগুলো শুনবেন। আমার সৃষ্টির দিকে তাকাও, ছোট গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, লতা গাছ, তার ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। লাউয়ের ফলটা বড় করলাম, বটের ফলটা বড় করতে গেলে 50 কেজি, 1 কুইন্টাল হতো। যে বড় গাছ, বটের ফলটা ছোট করলাম কেন জানো? গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। বটের ফল যদি বড় করি তাহলে চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামই করবে না। ওই জন্য বটের ফলটা ছোট করে দিলাম। ওই জন্য একটা রাখাল বালক গরু চড়াতে গিয়ে গাছের উপরে চেপে এমনি করে তাকাচ্ছে আর বলছে, ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়ে চমকে উঠেছে। মনে মনে ভাবছে, ভাগ্যে ফলটা এত বড় হয়নি, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। তাহলে ভগবানের বিচার কি বাবা? সমান। বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলি কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। আজ ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। যারা শিক্ষিত ব্যক্তি আছেন দেখবেন রেডিয়াম তৈরি হয় কোথা থেকে? ওই যে জোনাকির আলোটা থেকে রেডিয়াম তৈরি হয়। বলছে বিজ্ঞান বলছে আমরা রেডিয়াম তৈরি করেছি। বৈষ্ণব বলল যে ভগবানের তৈরি জিনিস না নিয়ে আপনারা রেডিয়াম তৈরি করে দেখান, তাহলে বুঝবো উন্নত হয়েছে বিজ্ঞান। আর একটি লক্ষণ দেখলে পুরুষ মানুষের যাত্রা ভালো হয়। ওটা এখানে বলা যাবে না, তবু আপনার যদি অনুমতি দেন তাহলে বলবো। বলবো না বাদ দিয়ে দেবো? আবার একবার আসবো তখন বলে দিয়ে যাবো। আজকে বলবো, আপনার না বললো আমি বলবো, চিন্তা নেই। এদিকে তাকান, এইদিকে এইদিকে মায়েরা। ঘর থেকে বেরোনোর সময় যদি দেখেন কোনো মেয়ে মাথায় কাপড় নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তার মুখটা দেখলে যাত্রা ভালো হয়। দাদারা মনে মনে ভাবছে মাথা খারাপ, এখন 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে, যে তোমাকে 100 টাকা দিলাম, দাঁড়াও এরকম করে তোমার মুখটা দেখে যাও। আপনাদের এখানে তাও 2-4 জন রয়েছে, আমাদের দিকে তো একবারেই নেই। দেখে এই দিয়ে তাকান, আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা ছিল 95 বছর বয়স, মাথার কাপড় ছিল এইখানে। আমার মা বেঁচে আছেন এখন মোটামুটি 70 বছর বয়স, আমার মায়ের মাথার কাপড়টা এখানে আছে। আমার কাকিমা বেঁচে আছেন 60 বছর বয়স, সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আচ্ছা, হওয়ার একটু কারণ আছে, একটু আপনাদের বলে দিন। এইদিকে আসল কারণ কি বলুন তো? আগে ভাসুর দেখলে মায়েরা কি করতেন? মানে আগেকার মায়েরা যা ভাসুর দেখলে দেখবেন মাথার কাপড়টা এরকম। এখন ভাসুর আর ভাসুর আছে, কি বলে? ভাসুর হয়েছে বর্দা, মেয়েদের সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা হলো সেদিন থেকে মেয়েদের পর্দা সরে গেল। এই জন্য মাথার কাপড়টার নাম কি? আমার দিকে তাকান, মাথার কাপড়টার নাম হলো সভ্যতা। যে মেয়েদের আসতে, যে মেয়েদের কাপড়টা আছে তাদের সভ্য মেয়ে বলা হয়। আর যে মেয়েদের কাপড় নেই, আমি বলি নাই, পণ্ডিত বলছেন অসভ্য মেয়ে হয়। সভ্যতাটা সব ভোঁতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মায়েরা, আপনার বাচ্চা ভালো হবে কি করে? এই মাথার কাপড়টার নাম লজ্জা। রাস্তায় যখন ছেলে মেয়েরা বাচ্চা অবস্থায় লোককে গালাগাল দেয়, লোকে তখন বলে তোর মায়েরই লজ্জা নেই, তোর লজ্জা থাকবে কি করে? আসলে এটা যদি কারো না থাকে না, দেখবেন কোনো মেয়ে যদি মাথায় কাপড় নিয়ে যাচ্ছে না, তাকে দিতে খুব সুন্দর লাগে। আপনি সোনার মালা আছে আপনি পরুন, তার পাশে একটা তুলসীর মালা পরুন। পুরুষ আপনার মুখের দিকে চাইবে, চাইবেন আপনার পায়ের দিকে চাইবে। আর আপনি সুন্দর করে সেজে যাবেন, মালা নেবেন না, কিচ্ছু নেবেন না, সোনার মালা দোলাবেন, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, চোখের দিকে চাইবে। এই জন্য বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে থাকতে গেলে আমি আগেই বললাম, ছেলে মেয়েকে ঠিক মতো শিক্ষা দিন ছোটবেলা থেকে। চাণক্যদেব বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলেকে শাসনের চোখে রাখবেন। ছেলে যখন 15 বয়স পেরিয়ে যাবে, 16 হয়ে যাবে না ছেলে মেয়ে, তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে কিন্তু বিগড়ে যাবে। আপনি যেমন শেখাবেন সেরকম শিখবে। এই কয়েকদিন আগে এই লকডাউনের পর এক জায়গায় গান করতে গিয়েছিলাম, একটা বাড়িতে আমাকে চা খেতে নিমন্ত্রণ করলো। যখন গেলাম তখন দেখলাম ভদ্রলোক পা মেলে বসে আছে, আমি চেয়ারে বসে আছি, এরা 2-4 জন গিয়েছিল। ওর ক্লাস 7-এ পড়া ছেলেটা দৌড়ে পেরোতে গিয়ে বাবার পায়ে পাটা ঠেকে গেল। বাবা তখন চিৎকার করে, এদিকে দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আর আমার পায়ে পা ঠেকে প্রণাম করলি না? ছেলে বলল, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকে গেল, কই তুমি যে প্রণাম করলে? আপনাদের কাছে নিবেদন হলো এইটাই, আপনি শেখাবেন তবে শিখবেন, নইলে শিখবেন। আপনারা বলেন আমার ছেলে অমানুষ হয়ে গেছে, হবে না কি করে? আপনি তো মানুষ করতে পারেন। আপনাদের ছোট প্রমাণ দিয়ে দিই মায়েদের, ছোট্ট প্রমাণ।
আপনি যেমন শেখাবেন, বাড়িতে স্বামী স্ত্রী যদি কলহ করে, আস্তে আস্তে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যদি তর্ক হয় তাহলে বাড়িটা নরক হয়ে যায়। আর বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যদি সমর্পণ থাকে, একে অপরকে ভালোবাসা দিতে পারে, ওই জায়গাটা স্বর্গ হয়ে যায়, ওখানে বাচ্চাগুলো ভালো হয়। প্রমাণ দেখুন, একটা 18 বছরের মেয়ে বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি যাবে। মেয়েরা শ্বশুর বাড়ি যাবার আগে কান্নাকাটি করে না, মাকে ধরে খুব কাঁদছে, বাবাকে ধরে কাঁদছে। মা তখন মেয়েকে বলছে, খুকি পরের বাড়ি চললি, আমাকে কথা দিয়ে যা, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরকে প্রণাম করবি, শাশুড়িকে প্রণাম করবি, তাদের শ্রদ্ধা করবি, তবে আমাদের মান থাকবে। মেয়ে খালি মাথা নড়িয়ে বলল ঠিক আছে। কিন্তু মেয়ে গিয়ে এই অষ্টমঙ্গলা পেরোতে না পেরোতেই বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে শুরু করলো। শ্বশুর মশাই মানে ছেলের বাবা মেয়ের বাবাকে বলছে, বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন, ও তো এসে থেকেই ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করার জন্য বাড়িতে এলো, মেয়ের মা তখন ধরে বলছে, খুকি এর মধ্যে খুব শিক্ষা আছে, যুক্তিপূর্ণ শিক্ষা। কীর্তন শুধু পদাবলী নয়, কীর্তন শুধু গান নয়, কীর্তন শিক্ষার জিনিস। ঘন্টার পর ঘন্টা চলে গেলেও মানুষ শিখে যাবে। যুক্তিপূর্ণ কথা শোনো, তোকে বারবার পুই পুই করে বললাম তুই ওদের শ্রদ্ধা করবি, নাকি তুই ঝগড়া করতে শুরু করলি? মেয়ে বলল, মা আমাকে একটা কথার উত্তর দাও, আমি 18 বছর ধরে এই সংসারে যেটা দেখলাম সেটা করব, না তুমি যেটা শেষে শেখালে ওইটা করব? বলছে বুঝতে পারলাম না। বলছে 18 বছর ধরে দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়াই করে গেলে, আমি তো 18 বছর ধরে ঝগড়া শিখেছি। আজকে যে কথাটা বললি সেটা খুব বাচ্চা থেকে বললে না, আমার অভ্যাস রয়ে যেত। ওই জন্য আপনারা শেষ সময় শিক্ষা দেবেন না, দেবেন যদি চারা গাছ থাকাকালীন দিন, আপনার লাভ আছে, নইলে কিন্তু গোটাটাই বিফলে চলে যাবে। ওই জন্য এত সোজা নয়, মা হওয়া এত সোজা নয়। মায়ের সংসারে দায়িত্ব নেই, বাবা তো শুধু রোজগার করে আনে, মায়েদেরকে লক্ষ্মী বলা হয় কেন? আপনাদের পরিপূর্ণ দায়িত্ব। বাবা তো 6 ঘন্টা পর ব্যবসা করে বাড়ি ফিরে, ও ছেলে মেয়েদের সঙ্গে সময় দিতে পারে না। আপনি দিন, আপনি বাচ্চার মাস্টার হয়ে যান, তবে বাচ্চা ভালো হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন হইল, সংসার সুখের হয় পুরুষের গুণে। দু চারজন দাদা বলছে মাথাটা, বাবা বলছেন রমণীর গুণে, আর মায়েরা তো দু চার বলছে না না রমণীর গুণে। আচ্ছা মায়েরা সব রমণীর গুণে সংসার সুখের হয়? যে মেয়েটা সকাল থেকে স্বামীর সঙ্গে পেছনে লেগেই আছে তার গুণে হয়? তাহলে কোন মেয়েটার গুণে হয়? স্বামী কাজে যাচ্ছে, স্ত্রী তুলসী তলা থেকে কাঁচা মাটি এনে স্বামীর কপালে দিয়ে বলল, কি গো? স্বামী বলল, আমি যাই। ছি, এমন কথা বলতে নেই। তুলসী তলা থেকে কাঁচা মাটি এনে তার কপালে দিয়ে বলল, যাই বলতে নেই, আসি বলতে হয়। রোজগার করবে কিন্তু সৎ পথে। 500 টাকা রোজগার করার দরকার নাই, অসৎ পথে। মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, তবু যেন সুখের হয়। এইরকম রমণী হলে, এরকম পুরুষ হলে সংসার সুখের হয়। দুজনের মধ্যে যত অ্যাডজাস্টমেন্ট থাকবে তত ভালো, অ্যাডজাস্টমেন্ট না হলে গন্ডগোল আছে। এই জন্য মায়েরা সংসার সুখের হয় পুরুষের গুণে নয়, ও রমণীর গুণে। যদি পুরুষ থাকে তার সনে, একজনের জন্য হয় না। আপনি সংসারটাকে সুন্দর করে সাজাচ্ছেন, একজন মদ খেয়ে রাত্রিবেলায় 12 থেকে 12টা এসে আপনাকে অত্যাচার করছে, ওতে হবে? একজনের গুণে নয়, দুজনের গুণেই হয়। তাই কীর্তন শুনতে হয়, আপনার মন দিয়ে শুনে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানবার জন্য বিন্দেদুতি যাচ্ছে। কিভাবে যাচ্ছে দেখুন। যেই না বিন্দেদুতি মথুরাতে প্রবেশ করেছে, মথুরার মেয়েরা যমুনাতে জল আনতে এসেছে। চিৎকার করে বলছে, এই বলো তো তোমাদের মথুরার রাজা কোথায়? বলছে, ওরে বাবা, কোনো পুরুষ যেতে পারে না, তুমি নারী হয়ে যাবে কি করে? ওই যে দেখতে পাচ্ছ না, ওইটা হচ্ছে মথুরার রাজা। সঙ্গে সঙ্গে বলো, সই 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 কই কই কই। মেয়েরা ভালো কাজ আদায় করতে গেলে মুখের মধ্যে প্রেম থাকা চাই। বিন্দেদুতি দেখলো মথুরার মেয়েদের সঙ্গে ভালো কথা বলতে হবে, সঙ্গে সঙ্গে যে সই 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 কই কই কই। আচ্ছা, কারো সঙ্গে প্রথম দেখা হলে একটু পরিচয় করতে হয় তো। তো বিন্দেদুতিকে মথুরার মেয়েরা বলছে, কথাগুলো শুনুন। মথুরার মেয়েরা বলছে, তুমি কে? তুমি সদবা না বিধবা না সবান্ধবা? তো বিন্দে কি উত্তর দিচ্ছে দেখুন, নয়কো আমি সদবা, নয়কো আমি বিধবা, অথবা করেছে দারুণ বিধি। আচ্ছা মায়েরা, সদবা মেয়ে মানে কি? যার বিয়ে হয়েছে। বিধবা মানে কি? যার স্বামী মারা গেছে। তাহলে অধবা কাকে বলে? কারো জানা আছে? বলছে নয়কো আমি সদবা, নয়কো আমি। কিন্তু বিন্দেদুতি যুক্তির উত্তর দিচ্ছে, নয়কো আমি সদবা, আমি সদবা নই। নয়কো আমি বিধবা, আমি বিধবা নই, আমি অধবা। অধবা নারী কাকে বলে? বলছে চির পরবাসে থাকে যে নারীর প্রতি, জেনে রেখো সেই নারীর বড় দুর্গতি। স্বামী বেঁচে আছে,
অথচ অনেক দূরে থাকে, তার কাছে কোনোদিন আসেই না, এই নারীর মতো দুর্গতি পৃথিবীতে আর হয় না। এই জন্য চিরপরবাসে থাকে যে নারীর প্রতি, জেনে রেখো সেই নারীর বড়ই দুর্গে। তার মানে কি বিন্দে বলতে চাইছে আমাদের গোবিন্দ বৃন্দাবনে ছিল, অনেক দূরে আছে, আমাদের কাছে আর আসে না, এই জন্য আমরা অধবা নারী। বেশ ঠিক আছে, তুমি তাহলে একবার গোবিন্দ, হ্যাঁ, আমাদের মথুরা রাজাকে দেখা করেছো। বিন্দে যদি দেখছে একটা নামে গোবিন্দ সন্তুষ্ট হয়, কি নাম বলুন তো? রাধা নাম। ভগবান নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যায়, কোটি কোটি যুগ ভজই আমার, সকল ভজনা বিফলিতা। এই জন্য বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে একজন একজনকে দেখলে কি বলবেন? জয় রাধে, নাকি? একবার বলুন তো সবাই, রাধে রাধে। একটু হাত তুলে বলুন, রাধে রাধে। জোরে বলুন, রাধা রানী কি জয়। কিছু মনে করবেন না, যারা হাত তুলছেন, হাত তালি দিচ্ছেন, তাদের লাভ আছে। আর যারা হাত তালি দেবেন না, পরের জন্য হাত তালি না দিলে খাবার জুটবে না। তার মানে কি বলুন তো? এটা আমার কথা নয়, আপনারা খুব ভালো বোঝেন। এই গতদিনে যেখানে গাইছিলাম, অনেকে তাকিয়ে আছে, হাত তালি না দিলে। এই যে কিছু মনে করবেন না, জোরে বলুন, রাধা রানী কি। একটু বাড়বে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, যাদের ঘুম আসছে তাদের কি। এর থেকে কি প্রমাণ হলো বলুন তো? আপনারা এত বিভোর হয়ে গেছেন, আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবাই জয় দিয়ে যাচ্ছেন। শ্যামানন্দ কি, রাধা রানী কি, প্রেম সে বলিয়ে বৃন্দাবন বিলাসী রাধা রানী কি। বেশ বেশ বেশ, মায়েরা চলে যাচ্ছে বিন্দুতি রাধা নাম গাইতে গাইতে। কোথায়? গোবিন্দের কাছে। কে এমন করে আমায় রাধা নামে শোনালি, রাধা নামে শোনালে আমার ভেতর কেমন বৃন্দাবনের ভাব জেগে জেগে ওঠে। মায়েরা একটু বলবেন আপনারা আস্তে, ভক্ত চালাক না ভগবান চালাক? একটু জোরে বলুন, ভক্ত চালাক না ভগবান চালাক? আপনারা বলছেন ভক্ত চালাক। দেখুন কেমন চালাক, দেখুন। ভগবান বেরিয়ে এলেন রাধা নাম শুনে। আর বিন্দে কি করেছে মা? আমার দিকে তাকান, মাথায় কাপড়টা নিয়ে দাঁড়িয়েছে যে চিনতে না পারে। গোবিন্দ জিজ্ঞেস করে, এই মেয়ে, রাধা নাম করতে করতে এলে, রাধা নাম শুনি আমাকে পাগল করে দিলে, তুমি কে? বিন্দে যদি নাম বললো না, বলছে বনে বাস করি নিরবধি। তার মানে বনে বাস করে বিন্দে যদি। গোবিন্দ জিজ্ঞেস করছে, এই মেয়ে, কোন দেশ থেকে এসছো? যে দেশ থেকে এসছো সেই দেশের রাজার নাম কি? আর যে গ্রাম থেকে এসছো সেই গ্রামের নাম কি? তখন বিন্দে কেমন উত্তর দিচ্ছে দেখুন, আমার দিকে তাকান, ওইদিকে নয়, আমার দিকে। কি বলছে? কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছে। আস্তে গোবিন্দকে কেমন খোঁচা দিচ্ছে দেখুন ভক্ত হয়ে। বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, এখানে এসে সব ভুলে গেছে। ভগবান তখন বলছে, দুচ্ছাই, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? আমি প্রদীপ পাল বীরভূম থেকে এলাম, আপনি জিজ্ঞেস করছেন আপনি কোথা থেকে এলেন, আমি যদি বলি আমার মনে পড়ছে না, আপনি কি বলবেন? ব্রেনের গন্ডগোল আছে। ভগবান বলছে এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা তার নাহি থাকে মনে। বিন্দে উত্তর দিচ্ছে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যে এসছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই, তুমিও। ভগবান বলছে, আরে বাবা, এই মেয়ে তো যেমন তেমন মেয়ে নয়। তখন বিন্দে দুটি উল্টো প্রশ্ন করছে, কিছু যদি না মনে করেন মহারাজ, আপনার নামটা জিজ্ঞেস করব? সূক্ষ্ম, কিছু যদি না মনে করেন আপনার নামটা জিজ্ঞেস করব? ভগবান মনে মনে ভাবছে, কোনো পুরুষ নাম জিজ্ঞেস করতে সাহস পায় না, এই মেয়েটা আমাকে নাম জিজ্ঞেস করছে। সঙ্গে সঙ্গে বলছে, কি আমার নাম জিজ্ঞেস করছো? বলে হ্যাঁ। ভগবান ব্যঙ্গ করে বলছে, আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ্ণ বলেনি, কি বলছে? আমার নাম কৃষ্ণ। বিন্দে তখন বলছে, তুমি কোন কৃষ্ণ গো? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? ভগবান মনে মনে ভাবলো, এই মেয়ে তো যেমন তেমন মেয়ে নয়। আরে বাবা, সঙ্গে সঙ্গে বলছে, না না, আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। বিন্দে বলছে, তুমি যদি কৃষ্ণ হবে, কৃষ্ণ জগৎময়, তুমি তো মথুরায় আছো, বৃন্দাবনে কই? কৃষ্ণ মানে তো জগৎময়, সারা জগতে থাকবে, তুমি কই? বলছে না না, আমি কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমি মদন মোহন। বলছে তুমি মদন মোহন হবে কি করে? রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? আপনারা একটু আগে বললেন না, ভক্ত চালাক না ভগবান চালাক? ভক্তই চালাক। একজন বুড়িমা
60 বছর থেকে 20 বছর মানে 80 বছর পর্যন্ত ভগবানকে ডাকছে। আচ্ছা, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানের কি উচিত? ভক্তের কাছে আসা, শেষে জিজ্ঞেস করছে, বুড়ি ডাকলি বছর 20, ভগবান বলছে কি চাস? বুড়ি তখন বলছে, হে গোবিন্দ, 3টে জিনিস নাই, 3টে জিনিস দাও। কি কি? আমি চোখে দেখতে পাই না, চোখ দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আর আমাকে টাকা পয়সা সোনা দানার মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি তুই তো খুব চালাক, এতদিন ধরে দেখে তুই এই চাইলি, লোকে আমাকে চাই, আর তুই 3টে চোখও চাইবি, ছেলের বিয়েও চাইবি, সোনা না, তোকে একটা দেবো, 3টে দেবো না। বুড়ি তখন বলছে, একটা দেবে, 3টে দেবে না, তাহলে আমি ডাকতেও ছাড়বো না। বুড়ি ডেকেই যায়, ভগবান চলে যায়, যেতে পারে না, আবার আসে। বুড়ি একটা অপশন দিলাম, বলে কি? যা চাইবি একটা চা, তোকে 3টে দেবো না, তাহলে যুগ যুগ ধরে তোর কাছে বসে থাকবো, তবু আচ্ছা 3টে দেবো না। বুড়ি তখন বলছে, হে গোবিন্দ, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতাই পাতাই। আমি এমন একটা জিনিস চাইবো, 3টে জিনিস ওর মধ্যে ঢুকিয়ে দেবো। বুড়ি বলছে, হে গোবিন্দ, তুমি 5 মিনিট বসো। গোবিন্দ বলছে, 5 মিনিট মানে কি আমি 5 ঘন্টা বসতে পারি? বুড়ি মাথা চুলকে বলছে, এমন একটা বর চাই যেন ছেলের বিয়ে হয়, সোনা দানাও হয়, আবার টাকা, আবার আমার চোখ ফিরে। হ্যাঁ গোবিন্দ, পেয়ে গেছি, আমাকে একটাই বর দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝতে পারছেন? আমি যেন সোনার খাটে বসে মানে কত টাকার মালিক, নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, আবার সুৎসবের নাতি নাতনি পেলো, আর দেখতে পাই মানে চোখ। তোমাকে চেনা চেনা লাগছে, তোমাকে চেনা চেনা লাগছে। বুঝি লাগবে না কেন? ভিখারিনীর বেশে থাকে। আমাদের পাখি চুরি হয়ে গেছে। এখানে মায়েদের কাছে প্রশ্ন, ফাঁকির জিনিস ফাঁকিতেই যাই তো নাকি? জোরে বলুন হ্যাঁ না না। চুরির জিনিস চুরিতেই যাই। একটু মহাভারতের দিকে যাই, বাস্তব প্রমাণ নিয়ে। আচ্ছা, আপনাদের এখানে গরুর হাট কোথায়? বেলডাঙ্গা। একটু মহাভারতের দিকে যাই, বাস্তব প্রমাণ নিয়ে। আপনাদের এখানে গরুর হাট হচ্ছে বেলডাঙ্গা, তাই তো? তো আপনাদের এই শ্যামসুন্দরপুরের পাশ দিয়ে একজন লোক ঘোড়াকে চুরি করে বেলডাঙ্গার হাটে বিক্রি করতে যাচ্ছে। তো এখানকার একজন লোক বলছে, দাদা এই ঘোড়ার দাম কত? একে তো চুরি করা ঘোড়া। সে বলে কি, 10,000 টাকা। শ্যামসুন্দরপুরের লোকটা বলল, কেন 5-এ হবে না? বলে না, 10ই চাই। ও বেটা বেলডাঙ্গার হাটে গিয়ে দাঁড়ালো বিক্রি করবার জন্য চোর ঘোড়াটাকে। সেখানে একজন ছিল, চোরের উপরে একজন থাকে, তার নাম কি? বাহ, আপনারা বেশ ভালোই বলছেন। চোরের উপর বাটপাত। সে বলছে, ও দাদা, এই যে ঘোড়ার দাম কত? সঙ্গে সঙ্গে চোরটা বলছে 10,000। তখন বাটপার বলছে, লিখে ঘোড়া বেটা ছুটতে পারে না 10,000। চোরটা বলছে, চোরটা বলছে, একবার চেপে দেখো কেমন ছোটে। তখন বাটপারটা বলছে, ওইটাই তো চাইছে, এমন চাপবো বেটা ফিরবই না। এখন বলছে, টাকা তো আমার কাছে নাই ভাই, আমার ফুটো জুতোগুলো আছে, তোমাকে দিলাম, এই জুতো দুটো রাখো, যাবো আর এই 1 ঘন্টা পরে আসবো। ওই যে বাটপার সকাল 9টায় ছাপলো, বিকেল 4টা হলো, বেটার ফিরল। মেয়েরা এই দিকে তাকাবেন। যখন ঘোড়া চোর মনের দুঃখে শ্যামসুন্দরপুরের রাস্তা দিয়ে যাচ্ছে ফুটো জুতো হাতে নিয়ে, শ্যামসুন্দরপুরের লোকটা যে সকালে জিজ্ঞেস করেছে, সে আবার দেখতে পেলো, দাদা ঘোড়া বিক্রি হলো? বলছে হলো। বলে কত দামে হলো? বলে যে দামে কিনলাম সেই দামে বেচলাম। তার মানে কি চুরির মাল? চুরি দিয়ে গেল, মানে যে দামে কিনলাম সেই দামে। চুরির জিনিস চুরিতে যায়, ফাঁকির জিনিস ফাঁকিতে যায়। চুরি করেছিল গান্ধারী। গান্ধারী 100 ছেলে চুরি করেছিল মা। কার কাছে? দুর্বাসা মুনির কাছে। মন দিয়ে শুনবেন। একবার দুর্বাসা মুনি কুন্তির কাছে এসে বলেছিল, মা তোমার কাছে পরমান্ন খাবো। একজন মা জোরে বলুন তো, পরমান্ন মানে কি? পরমান্ন মানে এরা পায়েস বলছে, পরমান্ন মানে কি? খিচুড়ি। খিচুড়ি খেয়ে খেয়ে পেটটাকে মোটা, বসে আর উঠবে না খবরদার। পরমান্ন মানে কি? এর কথা শুনবেন না, খিচুড়ি বলছি। আচ্ছা, মায়েরা বললো পরমান্ন খাবো, কিন্তু 100টা থালাতে করতে হবে, 99 থালা হলে হবে না। দুর্বাসা মুনি স্নান করে এলো, এসে বলছে, কুন্তি 99টা সোনার পাত্র দেখলাম, 100টা কই? কুন্তি বললো, আমি 100টা পূর্ণ করে দিই। বলে কি করে? আমার দিকে তাকান। গরম পায়েসটা হাঁড়িতে ছিল, বুকের জামাটা খুলে গরম পায়েসটা ঢেলে নিল। মুনিবর
100 পাত্র পূরণ হলো। কি করে? শাস্ত্রে শুনেছি হৃদয়টা একটা পাত্র। মা, ধীরে ধীরে মা, গরম পায়েসটা তোমার বুকের মধ্যে ঢেলে নিলে তোমার বুকে লাগছে না? কুন্তী বলে উঠল, মুনিবর, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে এখানে ভগবান থাকে, লাগে তো ভগবানের লাগবে, তাতে আমার কি? কত বিশ্বাস দেখো! এরকম বিশ্বাস নিয়ে কীর্তন শুনলে আপনি গোবিন্দচরণ পেয়ে যাবেন। আমাদের আসল বিশ্বাসটাই নাই আর ধৈর্যটা নাই, এই জন্য কীর্তনে আমাদের কোনো কিছু হয় না। বাহ, খুশি হলাম তুমি স্নান করেছো, বর দেবো। কুন্তী যখন স্নান করতে গেল, গান্ধারী তখন কুন্তীর উদ্ধারণ করে এসে বলছে, মণিবর আমায় বর দিন। সঙ্গে সঙ্গে গান্ধারীকে কুন্তী ভেবে দুর্বাসা মুনি চিৎকার করে বলল, তুমি শতপুত্রের জননী হও, তুমি শতপুত্রের জননী হও। গান্ধারী ভাবলো বাজিমাত করে দিলাম, শতপুত্রের জননী হও বলে আনন্দে চলে গেল। আসল কুন্তী স্নান করে এসে বলল, মুনিবর আমায় বর দিন। মুনিবর বললো, এই তো বর দিলাম, আমি ছিলাম না। ধ্যান যোগে দেখলো গান্ধারী 100 ছেলে চুরি করেছে, অভিশাপ দিল। আশীর্বাদ একদিকে কুন্তীকে দিল, অভিশাপটা পড়লো কার উপরে? গান্ধারী। কুন্তী, তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি পঞ্চপুত্রের জননী হও। পঞ্চপুত্রের জননী যে শতপুত্র চুরি করলো তাকে অভিশাপ দেব, তোমার পঞ্চপুত্রে ওর শতপুত্র বিনষ্ট হবে। শতপুত্রে বিনষ্ট হবে। এইদিকে মায়েরা, গান্ধারীর 100 ছেলে যুদ্ধে মারা গেল। বড় ছেলে দুর্যোধন যখন মরে গেছে, আমার দিকে তাকাবেন, ওই দিন একবার গান্ধারী চোখের পটি খুলেছিল। চোখের পটিটা খুলে আগুনের মশাল জ্বালিয়ে চিৎকার করে বলেছিল, দুর্যোধন একবার আমায় মা বলে ডাক, মা বলে ডাক। পেছন থেকে একজন চিৎকার করে বলে উঠল, পিসি। আপনার একজন বলুন কে? এর থেকে প্রমাণ হয়ে গেল আপনারা কীর্তন মন দিয়ে শুনছেন। পিসি। কৃষ্ণ বলল পিসি, কুন্তী বলল, চুপ কর হতভাগা, তুই আমায় পিসি বলছিস? লজ্জা করে না? আমার 100 ছেলেকে কেড়ে নিয়ে কোল শূন্য করে দিলি, তারপর তুই পিসি বলছিস? কৃষ্ণ বলল, পিসি, এই জগতে যে যেমন কর্ম করে তার সেরকম ফল অনুযায়ী ফল পায়, আমি দিই না, সে নিজেই পায়। তুমি একজনের 100 ছেলে কেড়ে নিয়েছিলে, আজকে তুমি 100 ছেলে হারিয়েছো। কুন্তী চিৎকার করে বলল, কার ছেলে কেড়েছে? বলে মনে পড়ে, গান্ধারী, মনে পড়ে তোমার পূর্বজন্মের কথা? বলছে না। তবে শোনো গান্ধারী পিসি, পূর্বজন্মে তুমি ছিলে একজন ব্রাহ্মণ, ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। দুজনে যখন বিয়ে হয়েছিল, আচ্ছা মায়েরা বলুন তো, স্বামী স্ত্রীর বিবাহের পরে একটা ঘরে থাকে, সেই ঘরটার নাম কি? 2-4 জন খোঁচাখুচি করছে, ঠিক বলছে। আবার 2-4 জন বুদ্ধিমান আছে, কেন বলুন তো? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। স্বামী স্ত্রী বিবাহের পরে এক ঘরে থাকে, ওই ঘরটার নাম? আবার উঠেছো? স্বামী স্ত্রী বিবাহের পরে এক ঘরে থাকে, ওই ঘরটার নাম? নাম হচ্ছে আতুর ঘর। কি ঘর বললাম মায়েরা? বাসর ঘর। এই বাসর ঘরে যখন স্বামী স্ত্রীতে বসে আছে, সঙ্গে সঙ্গে গান্ধারী বলে উঠলো ব্রাহ্মণী রূপে, স্বামী বাড়িতে কত মাকড়সার জাল নামিয়ে দাও। যেই না ধৃতরাষ্ট্র ব্রাহ্মণ রূপে মাকড়সার জলটা নামিয়েছে, ওর মধ্যে 100টা ডিম ছিল। আর 100টা ডিমকে গান্ধারী কি করেছে দেখুন, ব্রাহ্মণী রূপে পায়ে করে 100টা ডিমকে থেতলে দিয়েছে, 100টা ডিম নষ্ট হয়ে গেছে। ডিমগুলোর মা দেওয়াল থেকে কেঁদে কেঁদে বলল, হে জগন্নাথ, হে জগন্নাথ, জগতের নাথ, তুমি জগতের নাথ, বিচার করো, বিচার করো, বিচার বিচার করো। আচ্ছা বলুন তো, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা, কোনটা? হয়তো একজন বলছে পটল চেরা, মুখ নড়ালেই বুঝতে পারে। জগন্নাথের চোখ গোল কেন, পটল চেরা হলো না কেন? কৃষ্ণের বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার সমান। ভিখারি গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, বড়লোক গেলেও তা, গরিব গেলেও তা, একই জিনিস। এই জন্য জগন্নাথের চোখটা কেমন মায়েরা? গোল। লক্ষ্য করুন মায়েরা, এই গোল চোখে ভগবান সবাইকে সমান বিচার করে। জগন্নাথ বিচার করলেন, ঠিক আছে বিচার হবে।
পিসিমা 100টা ডিম নষ্ট করেছিল মাকসার মা সেদিন, আর ডিমগুলোর মা সেদিন হাক্কার করে আমাকে ডেকেছিল, আজকে তার ফল তুমি পাচ্ছ। কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে গো এ কথাটা মিথ্যে এ কথা নয়, তো মিথ্যা নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। কর্ম অনুযায়ী ফল গো। বিন্দেদুতি বলে উঠলো, তুমি আমায় চিনতে পেরেছো? বলে হ্যাঁ। গোবিন্দ বলল, বলো বিন্দে, বৃন্দাবনে কে কেমন আছে? তার আগে প্রশ্ন করলো বিন্দেদুতি, আচ্ছা গোবিন্দ, তুমি যে বললে আজ যাব কাল ফিরে আসবো, এলে না কেন? গোবিন্দের হিসাবটা দেখুন। বলছে কি করে যাব? বলে কেন? বলছে পাঁচই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম আসন দেওয়া হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদের দেহটা মরে না আত্মাটা মরে? শাস্ত্র বলছে বাসাংচি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেই। মানে কি? আপনারা যে কাপড়টা পরেছেন, আমরা যে বসনটা পরেছি, সেটা যখন পুরনো হয়ে যাবে তখন নতুন কাপড় আমরা পরিধান করব। এই দেখো, দেহ যখন পুরাতন হয়ে যায় তখন নতুন দেহ ধারণ করবার জন্য আত্মা চলে যায়। এবারে প্রশ্ন করবেন, যিনি চলে গেলেন তিনি কোথায় গেলেন, আমরা কোথায় যাব? বলছে মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে তার মানুষকুলে জন্ম হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশুকুলে জন্ম হবে। আবার মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহামানবের মতো কর্ম করে তারা দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। কিরকম না, ধানকে একবার সেদ্ধ করে মাঠে ছড়িয়ে দিলে যেমন তার কোনো দ্বিতীয় জন্ম হয় না, দ্বিতীয় গাছ হয় না, ঠিক সেরকম যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। এবার আরেকটা প্রশ্ন ছিল, একটা একটা করে জেনে নিন। গয়াতে পিণ্ড প্রদান করা হয় কেন মায়েরা? আসলে গয়াসুরের বাবার নাম ছিল ত্রিপাসুর। গয়াসুর ছিল অসুর, তার বাবার নাম ত্রিপাসুর। এই ত্রিপাসুরের সঙ্গে আবার বাবা শিবের যুদ্ধ হচ্ছিল। বাবা শিব কোনো মতেই ত্রিপাসুরকে পারছে না। তখন বাবা শিব নারায়ণকে স্মরণ করলেন, আর নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করলেন। ওই জন্য বাবা শিবের আরেক নাম ত্রিপুরারি। মায়েরা শিব মন্দিরে প্রণাম করতে যান, কিন্তু প্রথমে একটা ভুল করেন। সেই ভুলটা কি? বাবার মন্দিরে ঢুকবার আগেই দুটো ষাঁড় থাকে না সিমেন্টের, কিন্তু ষাঁড়গুলোকে আপনারা দেখেন কিন্তু প্রণাম করেন না। শাস্ত্র বলছে ষাঁড় হলো নারায়ণ। বাবা যেন বলতে চাইছে আমার আগে ষাঁড় আছে, মানে প্রভু বসে আছেন, আগে তাকে প্রণাম করো তারপর আমাকে করো, তবে তোমাদের প্রণাম সার্থক হবে। এই জন্য ভুলটা আমরা প্রথমেই করি, ষাঁড়গুলোকে প্রণাম করি না, আমরা সরাসরি গিয়ে ভগবান শিবকে প্রণাম করি। এই জন্য মায়েরা গয়াতে পিণ্ড প্রদান করা হয় কেন জেনে নিন। গয়াসুরের বাবা ত্রিপাসুরকে যখন অন্যায়ভাবে হত্যা করলো বাবা শিব, এই জন্য বাবা শিবের আরেক নাম দেখবেন ত্রিপুরারি বলা হয়। দেখবেন যখন অন্যায়ভাবে হত্যা করলো তখন গয়াসুর ব্রহ্মার ধ্যান করলো। ব্রহ্মা বলে উঠলো, কি চাও গয়াসুর? বলে আমাকে অমরত্ব দাও। বলে দেবতাদের অধিকার, অসুরের নয়। বলে তাহলে আমাকে এমন ক্ষমতা দাও যে আমার সঙ্গে কেউ যেন যুদ্ধে না পারে। তখন সঙ্গে সঙ্গে বললেন তথাস্তু। গয়াসুর এখন ব্রহ্মার বরে বলিয়ান হয়ে সমস্ত দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে করতে তাদের স্বর্গরাজ্য থেকে তাড়িয়ে দিলেন। সমস্ত দেবতাগণ ভগবান বিষ্ণুর কাছে এসে বললেন, প্রভু বড় বিপদে পড়েছি, গয়াসুর আমাদের তাড়িয়ে দিয়েছে স্বর্গরাজ্য থেকে। ভগবান বিষ্ণু গয়াসুরকে ডাকলেন। গয়াসুর ভগবানের চরণে এসে পড়লেন। ভগবান বিষ্ণু বললেন, গয়াসুর তুমি মর্তধামে চলে যাও শিলারূপে। গয়াসুর কত চালাক দেখুন, বলল প্রভু শিলারূপে গেলে কি হবে না, তোমার মধ্যে মানুষ পিণ্ড প্রদান করবে। তখন সঙ্গে সঙ্গে গয়াসুর বলল, আমার মধ্যে পিণ্ড প্রদান করলে তার 7 বংশ উদ্ধার হবে, তবে আমি কিন্তু শিলারূপে যাব। ভগবান বললেন তথাস্তু। তবে জেনে রাখুন মায়েরা, গয়াতে পিণ্ড দেওয়ার আগে বাড়িতে আর একটা কাজ করবেন। কাজটা কি? মহাপ্রভু একবার সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তুই বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে বলেছিল, মা পিণ্ড দিলে তো 7 বংশ উদ্ধার হয়। শাস্ত্র বলছে কোন বংশে যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয় তার 7 বংশ নয়, নিতাই গৌর হরি বল 14 বংশ উদ্ধার হয়। তাহলে একটা প্রতিটি পরিবারে যদি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয় তবে আপনার 7 বংশ নয়, আপনার 14 বংশ উদ্ধার হয়ে যাবে। এইবার দেখুন মায়েরা, গয়াসুর যখন পৃথিবীতে আসছে, গয়াসুরের স্ত্রীর নাম বেনালি, যেটা পুকুর ঘাটে বেনা গাছ রূপে থাকে। ওই বেনালি কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি যদি চলে যাও
মর্তধামে আমি তো বিধবা হয়ে থাকবো, আমি কি করব? যোগ বেনালি, তুমি আমার আগে বেনা গাছ রূপে পুকুর ঘাটে যাবে, মানুষ তোমার মধ্যে পিণ্ড প্রদান করবে, তারপর গয়াতে গিয়ে আমাকে পিণ্ড প্রদান করবে। এই ছোট ছোট তত্ত্বগুলো আজকে সাধ্যে বাড়িতে আপনারা জানতে পারবেন। আসুন সবাই মিলে একটু হাততালি দিয়ে প্রভুকে স্মরণ করে এই গানটি গাইতে গাইতে আমরা গৌরচন্দ্রিকা শেষের দিকে যাব। সবাই মিলে একটু হাততালি দেবেন প্রেম সে। দিন তোর আনন্দে যাবে ভজনে গুরু নাম, ভজনে গুরু নাম। একসঙ্গে তালি দেবেন, যার হাত আছে তিনি দেবেন, যার নাই তার দেওয়ার দরকার নেই। এবার আপনি তালি দিচ্ছেন কি না দিচ্ছেন প্রদীপ পাল দেখুক আর না দেখুক, একজন দেখছে। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, 100 টাকার নোট পড়ে আছে, আপনি ভাবলেন আমি গুঁজে নিলাম, কেউ দেখতে পেল না, একজনের খাতে আপনার নাম উঠে গেল। ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই, আপনি ফাঁকি দেবেন, নিজেই ফাঁকি পড়বেন। আপনি তালি না দিলে আপনার বাচ্চা আপনাকে দেখে কি শিখবে? আমার মা যদি তালি না দেয় তাহলে আমি দেবো কি করে? এই জন্য আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না শেখালে, নিজে না শেখালে কিন্তু বাচ্চা কোনদিন শিখবেন। মায়েরা মন্দিরে প্রণাম করেন, আমি লক্ষ্য করেছি আপনাদের প্রণামটা ভুল হয়। প্রশ্ন করবেন প্রণাম ভুল হয় কেন? ভগবান কৃষ্ণের মন্দিরে প্রণাম করবেন সে আলাদা, দেব দেবীর মন্দিরে প্রণাম করবেন সেটা আলাদা, বাবা মা সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সেটা আলাদা। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, কিছু শিখে নিতে হয়। হরে কৃষ্ণ। দেব দেবীকে প্রণাম করবেন, মা কালী, মা মনসা, মা দুর্গা প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে। ভগবান কৃষ্ণ নারায়ণ বিষ্ণুকে প্রণাম করবেন সবসময় বাঁ দিকে রেখে। হরে কৃষ্ণ। কথাগুলো শুনে নিন। কীর্তন শুধু শুনলে হবে না, শুনতে হবে, বাড়িতে গিয়ে মনে করতে হবে কি কি বললো, এগুলো কাজে লাগাতে পারলে জীবনে লাভ। আপনি যাত্রা থিয়েটার নাটক দেখতে এলেন, ও দেখার পর চলে গেলেন, বাড়ি চলে গিয়ে ঘুমিয়ে গেলেন, সব ভুলে গেলেন। কিন্তু কীর্তন শুনতে আসা মানে কি কিছু শিখে যাওয়া, জীবনে আপনার লাভ হতে পারে। আপনি শিখবেন, আপনার বাচ্চাকে শেখাবেন, আপনার পরিবারকে শেখাবেন, আপনার লাভ হতে পারে। এইদিকে তাহলে মায়ের একটু বলবেন দেবদেবীকে কোন দিকে প্রণাম করবে, ডান দিকে না বাম দিকে? ডান দিকে। ভগবানকে প্রণাম করবেন কোন দিকে? বাম দিকে। মানে ধরুন এটা ভগবানের মন্দির, আপনি প্রণাম করবেন এইভাবে। এটা মা কালী, মা মনসা দেবতার মন্দির, আপনি প্রণাম করবেন এইভাবে। আর সাধুগুরু বৈষ্ণব, হ্যাঁ, ভক্তগণ বাবা মাকে প্রণাম করবেন সম্মুখে। প্রণাম কিভাবে করবেন? পুরুষ মানুষরা সাষ্টাঙ্গে প্রণাম করবে, আপনারা সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না মায়েরা। পুরুষ মানুষ সাষ্টাঙ্গে প্রণাম করবে, 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি? একটা হাতের তালু, 2 হচ্ছে কি হাতের কনুই, 3 হচ্ছে কি ললাট, 4 হচ্ছে কি নাসিকা, 5 হচ্ছে কি বক্ষস্থল, 6 হচ্ছে কি নিম্নাঙ্গ। এই 6টি অঙ্গ মাটির সঙ্গে ঠিকলে তবে পুরুষ মানুষের প্রণাম হয়। আসল প্রণাম কিন্তু এইটা, সাষ্টাঙ্গে প্রণাম করা। কিন্তু আমরা সাষ্টাঙ্গে প্রণাম করি না। এখনকার প্রণামের ডিজাইন পাল্টে গেছে যত দিন যাচ্ছে। তবে বলে যায় মায়েরা, বাচ্চাদেরকে প্রণাম শেখান। রামকৃষ্ণদেব বললেন বাচ্চার মন হলো কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ওই জন্য বাচ্চাকে ছোট থেকে যেমন শেখাবেন, বাচ্চা বড় হলে সেরকম শিখবে। এই জন্যে বাচ্চার প্রথম স্কুল মায়ের পেট। মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মা যেমন চলবে, যেমন বলবে, যেমন দেখবে, মায়ের চলা বলা দেখা বাচ্চার উপরে প্রভাব পড়বে। এই জন্য মায়ের প্রথম স্কুল হচ্ছে কোনটা? হরে কৃষ্ণ। প্রথম স্কুল মায়ের পেট, আর দ্বিতীয় স্কুল হচ্ছে এই সংসার, পরিবার। এই দ্বিতীয় স্কুল এই জায়গাতে কিন্তু আপনাকে শেখাতে হবে। আর তৃতীয় স্কুল হচ্ছে যেখানে বাচ্চারা পড়াশোনা করতে যায়। ওই স্কুলে পড়াশোনা করে চাকরি পেয়ে ও সংসার চালাতে পারে, মানবিকতা বিবেক নাও তৈরি হতে পারে। কিন্তু বিবেক এবং মানবিকতা তৈরি করতে গেলে আজকালকার মায়েরা বলে না, ছেলে আমাকে খেতে দেয় না, কি করে দেবে? আপনি তো ছেলেকে মানুষ করতে পারেন না, আসল স্কুলটা ঠিক রাখতে পারেন না। এই জন্য এই স্কুলটাকে ঠিক রাখতে হবে। বলছে এরোপ্লেন সব জায়গায় নামে না, কোথায় নামে? যেখানে নামার মতো জায়গা থাকে সেখানে নামে। এই জন্য মহাপুরুষের আত্মা চারিদিকে ছুটে বেড়াচ্ছে, তারা ঠিক মতো মায়ের গর্ভ পাচ্ছে না, ওই জন্য আসতে পারছে না। আজকে বিবেকানন্দের মতো, আজকে রবীন্দ্রনাথের মতো, আজকে নজরুলের মতো ছেলে বাড়িতে নেই কেন? সেরকম প্ল্যাটফর্ম পাচ্ছে না বলে সেই বাচ্চা তারা আসতে পারছে না, তাদের আত্মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য আস্তে আস্তে আস্তে, শব্দ নয়, একবারে মন দিয়ে শুনবেন। মায়েরা প্রণাম বাচ্চাকে শেখাতে হবে। যেমন দেখবেন বাচ্চা যখন স্কুলে পড়ে, এখন 1 কেজি 2 কেজিতে বাচ্চা পড়ে না? জোরে বলুন, 1 কেজি 2 কেজি পড়ে না? 1 কেজি 2 কেজি মানে বুঝতে পেরেছেন? কেজি 1 কেজি 2। বাচ্চা যখন, এই যে বাচ্চা যখন গাড়িতে চাপে, মা দেখবেন কোনোদিন প্রণাম কাউকে করে না, বাচ্চাকে শেখায়ও না। ওই জন্য বাচ্চা যখন স্কুলে যায় তখন দেখবেন বাচ্চা গাড়ির ভেতরে থাকে, মা বাইরে থাকে। মা তখন কি বলে? খোকা। এটার মানে কি বলুন তো, জোরে বলুন।
টাটা নয়, ওটার মানে কি ব্যথা। তার মানে কি, এই খোকা তোকে অনেক কষ্ট করে মানুষ করলাম, তুই যখন বড় হবি দেখিস বাবা আমায় যেন ভুলে যাস না, আমায় যেন ভুলে যাস না। বাচ্চা তখন দেখবেন গাড়ির ভেতর থেকে এরকম করে, এরকম করে। তার মানে কি বলুন তো, বলে খেয়ে পরে মানুষ হতে দাও, চাকরিটা পায়, তারপর তোমার মুখ আর আমি দেখব। এইটাই কিন্তু অ্যাকচুয়ালি কথা বলো, ওখানে সিগন্যাল দিয়ে দিয়ে আপনারা বুঝতে পারেন না। এই জন্য প্রণামটা আগে জানতে হবে যে প্রণাম কি করে করতে হবে। হরে কৃষ্ণ, জেনে নিন একটা সোনার কলসি তাকে কিন্তু একটা গ্লাসের কাছে মাথা নত করতে হবে। ঠিক সেরকম আপনার লাখ লাখ কোটি কোটি টাকা থাকতে পারে, যদি বৈষ্ণবের চরণে আপনি মাথা নত না করতে পারেন, আপনার জীবন সফল হবে না। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা প্রচুর থাকতে পারে, কিন্তু তখন যদি অহংকার ভেতরে হয়, যত অহংকার হবে আপনার অহংকার দুর্বল হবে। যদি বারবার আপনি মন্দিরে প্রণাম করেন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেন, এই জন্য যত প্রণাম করবেন তত অহংকার দুর্বল হবে। রাধারানীকে বললো, তখনও পর্যন্ত বলছে মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। রাধারানী ছুটে গেল বিরজার কুঞ্জে, দরজায় দাঁড়িয়ে আছে শ্রীরাম, চিৎকার করে বললো শ্রীরাম, ওরে সীতাম ওরে শ্রীরাম, ওরে সীতাম। মায়েরা জেনে নিন রাধাকে মা বলা হয় না কেন, এইখানটাতে জেনে নেবেন। শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম এরকম করে দাঁড়িয়ে আছে। শ্রীরাম বলল দরজা ছাড়বো না। রাধারানী বলছে দরজা যদি না ছাড়বি শ্রীরাম আমি জোর করে ঢুকে যাব। যেই না আস্তে আস্তে, যেই না রাধারানী জোর করে ঢুকতে গেছে, এইদিকে তাকাবেন, শ্রীরাম সঙ্গে সঙ্গে রাধারানীকে আছাড় দিয়ে ফেলে দিয়েছে। রাধারানী চিৎকার করে বলল শ্রীরাম তুই যে আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন অসুরি কুলে জন্ম হয়, তোর যেন অসুর কোলে জন্ম, তোর যেন অসুরি কুলে জন্ম হয়। জন্ম আচ্ছা মায়েরা বলুন তো, অসুর ভগবানকে পায়? অসুর কুলে কেউ জন্ম নিলে ভগবানকে পায়? দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে কেউ ভগবানের ভজনা না করে, প্রণাম করে না, তাকে কি বলে? তুই তো অসুর রে। যারা অসুর কুলে হয় তারা ভগবানকে ভজনা করে। শ্রীরাম বলল রাধে তুমি আমাকে অভিশাপ দিলে অসুর কুলে জন্ম হোক। শ্রীরামের রাধারানী অভিশাপে শ্রীরাম জন্ম নিল শঙ্খচূড় দৈত্য কুলে। মায়েরা তুলসীর স্বামীর নাম জানেন? যে তুলসী গাছে আপনারা জল দিন, ওর স্বামীর নাম জানেন? ওর নাম শঙ্খচূড় দৈত্য। এখন লক্ষ্য করুন, এই শঙ্খচূড় দৈত্যর সঙ্গে তুলসীর বিয়ে হয়েছিল কেন? এটা একটা কারণ আছে। গণেশকে বারবার তুলসী দেবী বলতো আমি তোমাকে বিয়ে করতে চাই। গণেশ চিৎকার করে বলল তুমি যখন বারবার আমাকে বিয়ের প্রস্তাব দাও, আমি তোমাকে বিয়ে করতে চাই না, সুতরাং আমি অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। তখন থেকে তুলসী দেবী অভিমান করে বলল সব পুজোতে আমি যাব, কিন্তু গণেশের চরণে কোনোদিন যাব না। ওই জন্য দেখবেন গণেশের পায়ে কোনোদিন তুলসী পাতা দিতে নেই। কেন? তুলসী অভিমান করে গণেশের পায়ে যায়। এইবার শ্রীরামকে যখন অভিশাপ দিল, শ্রীরাম তো অসুর কুলে জন্ম হোক, সঙ্গে সঙ্গে শ্রীরাম অভিশাপ দিল রাধে তুমি যখন আমাকে অভিশাপ দিলে অসুর কুলে জন্ম হোক, আজ থেকে আমি তোমাকে বললাম পৃথিবীতে কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না, মা বলে ডাকবে। জেনে নিন, আপনারা জেনে নিন, শ্রীরামের অভিশাপ থেকে রাধাকে মা বলা হয় না। শ্রীরামের অভিশাপ থেকে রাধাকে মা বলা হয় না। এতে রাধা খুব একটা কষ্ট পেল না, কিন্তু এরপর যে অভিশাপটা দিল রাধারানী কষ্ট পেল। ওগো রাধে, শ্রীরাম বলল যে কৃষ্ণের জন্য কাঙালিনী হয়ে তুমি এখানে ছুটে এলে, আমি তোমাকে অভিশাপ দিলাম সেই কৃষ্ণকে তুমি 100 বছরের জন্য হারাবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে শ্রীরাম এ তুই কি আমাকে অভিশাপ দিলি? ঘরে জ্বালা বাইরে জ্বালা, কৃষ্ণ ছাড়া আমি কিছু জানি না। আমি জ্বালা সইবার জন্য কৃষ্ণের চরণ তলে এসে দাঁড়াই, কৃষ্ণ হারা হলে আমি কেমন করে বাঁচবো? মায়েরা, এই জগতে যারা কৃষ্ণকে ভজনা করেছে তারা একমাত্র জানে কৃষ্ণ ভজনার মর্ম কি। আর যারা কোনোদিন কৃষ্ণের পায়ে প্রণাম পর্যন্ত করেনি তারা আবার মর্ম বুঝবে কি করে? পঞ্চপাণ্ডব, আস্তে, পঞ্চপাণ্ডব ভগবানের পক্ষে ছিল নাকি? ভগবানও পঞ্চপাণ্ডবের পক্ষে ছিল, সে জিতে গিয়েছিল। 100 ভাই ভগবানের পক্ষে ছিল না, তারা হেরে গেল। আপনি ভগবানের পক্ষে থাকুন, ভগবান আপনার পক্ষে থাকবে, আপনি সবসময় জিতবেন। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম 2-4টা ধাক্কা পেতে পারেন, এতে ভুলবেন না। কারণ যে কৃষ্ণকে ভজনা করে সে একটু কষ্ট পায়, কিন্তু কষ্ট পেলে কি হবে? কৃষ্ণ মাঝে মাঝে ধাক্কা দিয়ে পরীক্ষা করে, একসময় আপনি জয় হয়ে যাবেন। আজকে রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমার মনে বড় আশা ছিল
আমি কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করব, বীজির মন করব, তার থেকে অঙ্কুর হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, শীতল তরুর ছায়ায় আমার তাপিত পরাণে জুড়াইয়ে নেব। জোড়ায়ে নেব। কীর্তন শোনার সময় কান এইদিকে থাকবে, চোখ এইদিকে থাকবে। এই শরীরের মধ্যে চোখ এমন একটা জিনিস যা সব সময় এদিক ওদিক গেলে মন ওই দিকেই চলে যায়। আমি একটা আশ্রমে গান করতে গিয়েছিলাম, আপনারা বলবেন এর লক্ষণটা কি। আশ্রমে গান করতে গিয়ে আশ্রমের যিনি কর্মকর্তা তিনি আমাকে ভেতরে নিয়ে গেলেন। তো আশ্রম ঢুকতেই দেখতে পেলাম আশ্রমের দরজার উপরে 3টি হনুমান বসে আছে। তা হনুমান 3টি প্রাণী, জীবিত নয়, সিমেন্টের। তো আশ্রমের মাথায় দেখতে পেলাম 3টে হনুমান বসে আছে। তো একটা হনুমান কানে আঙ্গুল দিয়ে বসে আছে, একটা হনুমান চোখে আঙ্গুল দিয়ে বসে আছে, একটা হনুমান মুখে আঙ্গুল দিয়ে বসে আছে। তো বাবাজি মহারাজ আমাকে ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রদীপ বাবু বলুন তো, হনুমান 3টে, একজন চোখে, একজন কানে, একজন মুখে আঙ্গুল দিয়ে কি বোঝাচ্ছে? আপনাদের মধ্যে একজন বলতে পারবেন যে হনুমান 3টে কি বলতে চাইছে? মাইরা, হনুমান 3টে বলতে চাইছে আশ্রম। আশ্রম মানে কি? যেখানে আরাম পাওয়া যায়। আরাম মানে শোয়া নয়, যেখানে এলে শান্তি পাওয়া যায়। বাড়ি থেকে এলেন, আশ্রমে শান্তি পেলেন। আজকে হরিনামের আসর এসছেন, সংসারের কথা আপনারা ভুলে গেছেন, আজকে ভগবানের কথা আপনারা স্মরণ করছেন। তার প্রমাণ কিছুক্ষণ পরে দিয়ে দেবো আপনাদেরকে যে আপনারা ভগবানের কথা স্মরণ করছেন কি। আসলে মায়েরা, কানে আঙ্গুল দিয়ে হনুমান দুটো জগৎকে শেখাচ্ছে আন কথা শুনবো না, কো কথা শুনবো না। যদি শুনতে হয়, যতক্ষণ শুনবো ভালো কথা শুনবো। যে যত ভালো কথা শুনবে তার ভেতর তত ভালো হবে, আর যে যত খারাপ কথা শুনবে তার ভেতর তত খারাপ হবে। আপনারা জেনে নিন, চোখে আঙ্গুল দিয়ে আছে কেন? দেখবো যদি ঘুম থেকে উঠে অন্য কারো মুখ দেখব না, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখব, আমার বাবা মায়ের মুখ দেখব। শাস্ত্র বলেছে যদি বাবা মা চলে যায় তবু তাদের ছবি দরজায় টাঙিয়ে রাখতে হয়। বাবা মায়ের মুখ দেখলে কি হয়? বাবা মাকে ভালোবাসলে কি হয় না, ভগবানের কৃপা আপনা আপনি বর্ষণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামারে এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কাঁদে জীবনে তোর দুঃখের শেষ নেই। সাময়িক সুখ তুই পাবি, কিন্তু আসল সুখ থেকে তুই বঞ্চিত হবি। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, কীর্তন হলো পরিবর্তন। যত শুনবেন জীবন পরিবর্তন হবে, যত শুনবেন মন পরিবর্তন হবে। আর এই মন যদি একবার গোবিন্দাচরণে লেগে যায়, আপনার আর কোনো উপায় নেই, আপনি আর ছাড়তে পারবেন না। আজকে শুধু আপনাদের পরিবারের কীর্তন শুনছে তা নয়, বাজার থেকে বহু মানুষ কীর্তন শুনতে এসছে। কেন বলুন তো? এরা কীর্তনকে ভালোবাসে, এরা কীর্তনকে ভালোবেসেছে বলে ছুটে এসেছে। যারা এখনো ভালোবাসতে পারেনি তারা ছুটে আসতে পারেনি। পরের বাড়িতে কীর্তন হচ্ছে বলে অভিমান করে অনেকে আসবে না তা নয়, কীর্তনে কোনো অভিমান নেই। কীর্তন এমন একটা জিনিস, যারা ভক্ত তারা অভিমান করে না, খোল করতালে শব্দ শুনলেই ছুটে আসে। দ্বিতীয় গুরু ভগবান বলেছেন ব্রাহ্মণ, যার থেকে বেদ কর্ম কুলধর্ম শিখলেন, ইনি হচ্ছেন দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু হচ্ছে ভগবান। ভগবান নিজেকে তৃতীয় গুরু বললেন কেন? তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি হরিপ্রিয়। তার মানে কি? ভগবান নিজেই বলেছেন তেষাং সতত যুক্তনাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, ভজতাং প্রীতিপূর্বকং, আমাকে প্রীতির সঙ্গে ভালোবাসার সঙ্গে ভজনা করে, দদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি, তং নমামি মামু পর্যন্ত দিতে, আমাকে না পাওয়ার পর্যন্ত যত বুদ্ধি আছে, সে শিক্ষিত হোক আর মূর্খ হোক, যদি আমাকে প্রীতির সঙ্গে ভজনা করে আমি তাকে দান করি। এই জন্য মায়েরা, আর একটা হনুমান মুখে আঙ্গুল দিয়ে আছে, মানে কি বলবো? যদি কিছুক্ষণ কৃষ্ণ কথা বলবো, যত কৃষ্ণ কথা বলবো আমার যাহ কৃষ্ণময় হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, কীর্তন চলাকালীন কান আর চোখ দুটোকে সজাগ রাখলে গোবিন্দ কৃপা হয়ে যাবে। আচ্ছা বলুন তো, যে বাড়ির দরজা বন্ধ থাকে সেখানে সূর্যের আলো প্রবেশ করে? যে বাড়ির দরজা বন্ধ থাকে সূর্যের আলো প্রবেশ করে? দরজা খুলবেন তবে সূর্যের আলো প্রবেশ করবে। আমাদের দেহের যে দরজাগুলো আছে তা যদি বন্ধই থাকে তাহলে গোবিন্দের নাম ঢুকবে কি করে? যত খুলে দেবেন তত আপনার গোবিন্দের নাম ঢুকে যাবে। এইদিকে হরে কৃষ্ণ লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর আমার বধূর প্রেম কি কেমন জানিস? প্রতিপদ চাঁদের মতো। আমাবস্যার পরে প্রতিপাদ হয় মা,
সেই প্রতিপদের চাঁদ সবাই দেখতে পায় না, যে সারাত্রি জেগে থাকে সে আকাশের কোণে দেখতে পায় চাঁদ উঠেছে। তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বধুর প্রেমটা কেমন জানিস? রাধারানীর কেমন প্রেম দেখুন। হরে কৃষ্ণ। আপনারাও ভগবানকে ডাকেন, রাধাও ভগবানকে ডাকেন, তফাৎটা দেখুন। আপনারা 10 দিন স্নান না করলে মাথা চঞ্চল হয়ে যায়, কিন্তু রাধারানী স্নান করেনি 100 বছর। মায়েরা প্রশ্ন করবেন, রাধা 100 বছর স্নান করলো না কেন? এই কারণগুলো আপনাদের জানতে হবে। আসলে যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবে, সেই রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাধা গিয়েছিল। রাধারানী প্রশ্ন করেছিলেন, বধূ তুমি আমাকে কেমন ভালোবাসো? ভগবান বলল, এত ভালোবাসার পরীক্ষা দিও, আবার দিতে হবে। রাধারানী বলল, বধূ আমাকে তোমার কোলে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। আমার দিকে তাকান। ওরে ললিতা রে, আমার বধূর কোলে আমি বসলাম, আমি বসিলাম, আমার বধূ নিজের হাতে সিঁথিতে সিঁদুর পরাইয়ে পরাই দিল, বেনি মাধব নিজের হাতে বেনি বেঁধে 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 দিল। লক্ষ্য করবেন কোন কোন জায়গাগুলো। ওরে ললিতা রে, ললিতা রে, আমার বধূ নিজের হাতে আমার নয়নে কাজল কাজল পরাই দিল, আমার বধূ নিজের হাতে আমার চরণে আলতা পরাইয়ে দিল। শরণে আলতা পরাই দিল। কত যোগী, কত মুনি, কত ঋষি কত দিন ধরে সাধনা করে তার চরণ পাবার জন্য, কিন্তু আমার মতো আলা ভোলা গোয়ালি কি এমন ভজনা করেছিল, যার জন্য স্বয়ং জগতের ভগবান আমার চরণে আলতা পরাই দিল। আলতা পরাই ওরে ললিতা রে, আমি তো আলা ভোলা গোয়ালি, গোয়ালি নিজে কৃষ্ণ সেবার বল কি বাজায়। কি ভজনে আমার বধূ আমাকে সাজিয়ে দিয়ে বলল, রাধে গো, রাধে গো, তোমাকে কথা দিলাম আজ যাব কাল ফিরে। ফিরে আসিব। কিন্তু ললিতা রে, ললিতা রে, আমার বধূ বলল আজ যাব কাল ফিরে আসবো, কাল ফিরে আসব, কিন্তু এসে যেন আমি স্মৃতির সিঁদুর দেখতে পাই, দেখতে পাই, বেনিটা বেঁধে দিলাম ওটাও দেখতে পাই, দেখতে পাই, চরণের আলতা দিলাম ওটাও দেখতে পাই, দেখতে পাই, নয়নের কাজল দিলাম ওটাও দেখতে পাই। আমার বধূ আজ যাব কাল ফিরে আসবো বলে 100 বছর আসে না। আমি যদি স্নান করে দিই, তবে আমার স্মৃতির সিঁদুর যদি মুছে যায়, মুছে যাও, আমি কেমন করে আমার বধূকে দেখবো? আস্তে আস্তে। বেনি মাধবের বাঁধা বেনি যদি স্নান করতে গিয়ে খুলে যায়, তবে কেমন করে দেখাবো বল? নয়নের কাজল যদি জলে ধুয়ে দেয়, কেমন করে দেখাবো? চরণের আলতা যদি ধুয়ে যায়, তার জন্য 100 বছর পা ধুই না। তবে জানিস ললিতা, আমার বধূ চলে গেলে কি হবে? আমার বধূর নয়নে, আমার নয়নের কাজলের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, স্মৃতির সিঁদুরের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, বেনির মধ্যে কৃষ্ণ দেখতে পাই, চরণের আলতার মধ্যে কৃষ্ণ দেখতে পাই। ললিতা ধমক দিয়ে বলল, এই রাই, তবে তুই কৃষ্ণ বলে কাঁদিস কেন? বলছে, আমি কৃষ্ণের জন্য কাঁদি না, আমি কাঁদি কেন জানিস? কত কত সুন্দর কথা দেখুন। আমি কাঁদি কেন জানিস? আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, 100 বছর স্নান করি নাই বলে স্মৃতির সিঁদুর দেখাতে পারবো, বেনিটা দেখাতে পারবো, চরণের আলতা দেখাতে পারবো, কিন্তু দুটো জিনিস গোবিন্দকে দেখাতে পারবো না বলে কাঁদছি। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। সংসারে শান্তি পাবেন কি করে জেনে নিন। সংসারের জন্য কেউ যদি কাঁদে, তবে ধাক্কা পেতে হয়। অতীব বাস্তব কথা। ছেলে মেয়েকে মানুষ করলেন, বড় করলেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? কিন্তু ভগবানের নামে কেউ যদি কাঁদে, মা, ভগবান তার ঋণ রাখে। এই সংসারের জন্য কাঁদবেন, ভেতরে যন্ত্রণা হবে, ব্যথা হবে, কষ্ট হবে, কিন্তু ভগবানের জন্য যত কাঁদবেন, চোখের জল যত গড় গড় করে বাইরে পড়বে, ভেতরের ময়লা সব দূর হয়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চা কোলে করে কীর্তন শুনছেন, আপনাদের আমার খুব ভালো লাগছে। শুধু আপনাদের মুর্শিদাবাদ নয়, এটা মুর্শিদাবাদ জেলা, বহরমপুর সংলগ্ন প্রত্যেকটি জেলায় জেলায় মানুষ কীর্তন শোনে। সময় দিতে পারি না আমরা,
তবে রিসেন্ট আমি আগেই বললাম আমার বাবা দেহ রেখেছেন, মারা গেছেন বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 1 মাস এখন চুপচাপ গান করবো না, বাড়িতেই থাকবো। কিন্তু আমি এদের টানি এখানে ছুটে এলাম। আপনাদের বলে যাই, দিনের মাথায় একবার কৃষ্ণের মন্দিরে বসুন। অনেকে বলে না সংসারে যা কাজের চাপ, খুব টেনশন। না না, কোনো টেনশন না। সারাদিনের যত টেনশন সন্ধ্যাবেলায় গোবিন্দের মন্দিরে বসে বসে বলুন, প্রভু তুমি যা করালে আমি তাই করলাম, এই করাতে যদি আমার কোনো দোষ থাকে তুমি মার্জনা করে দিও। আপনার শান্তি ফিরে আসবে, রাত্রিতে ঘুমটা পরিপূর্ণ হবে। কিন্তু যদি আপনি সারাদিন শুধু কর্ম করে গেলেন, সন্ধ্যাবেলায় শুধু হিসাব করে গেলেন, ও জীবনে কোনো লাভ নেই। হিসাবটা গোবিন্দের চরণে ফেলে দিন, আপনার কাজ আছে। এই জন্য সংসারের জন্য যখন কাঁদবেন, আপনার চোখের জলটা দেখবেন চোখের কোণ দিয়ে পড়বে, সে জলটা স্পর্শ করলে গরম লাগবে মা, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু ভগবানের জন্য কেউ যদি কাঁদে, তার চোখের জলটা চোখের মাঝ দিয়ে পড়ে, ওই জল গরম হয় না গো, শীতল হয়ে যায়। ওই জল যত মুখের মধ্যে প্রবেশ করবে, নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। কাঁদবে যদি দিনের মাথায় একবার কৃষ্ণ বলে কাঁদো। অনেক মেয়েরা আছে, মায়ের আছে যারা ভাত পায় না ছেলে মেয়ের কাছে, মন্দিরে চুপচাপ বসে থাকে। নবদ্বীপ মন্দিরে আমরা দেখেছি অনেক বয়স্ক বয়স্ক মায়েরা বসে আছে। বললাম বসে আছেন কেন? আমরা যে সংসারে জ্বালা, ভগবানের কাছে একটু বলতে এসেছি। আমি বললাম বলতে বললে হবে না, কেঁদে কেঁদে বলতে হবে, চোখের জল ফেলে বলুন। ভগবান সব সবার ঋণ শোধ করে না, যে চোখের জল ফেলে ভগবানকে ডাকে সে ঋণ শোধ করে। মেলাতে বাচ্চা ছেলে যায় বাবার সঙ্গে, দেখবেন বাবা কি বলে, মেলায় ঢুকিয়ে দিলাম, আঙুল ধরে বাড়ি থেকে নিয়ে এলাম, মেলায় ঢুকিয়ে দিলাম, মেলা দেখা শেষ হলে আমাকে স্মরণ করবি, আবার আঙুল ধরে বাড়ি নিয়ে যাব। সংসার মেলায় ভগবান আমাদের আঙুল ধরে পৌঁছে দিয়েছে। এই সংসার মেলায় এসে সংসার করুন আর গোবিন্দকে স্মরণ করুন। এক সময় দেখবেন আপনার কোনো কষ্ট হবে না, আপনি চলতে ফিরতে খেতে শুতে গোবিন্দ আঙুল ধরে। ওই জন্য জন্ম হোক যথা তথা, কিন্তু কর্ম যেন ভালো হয়ে যায়। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা নেবেন না, মায়েদের স্বামী চলে গেলে সব চলে যায়, সুখ দুঃখ সমস্ত যন্ত্রণা সব নিয়ে চলে যায়। এই জন্য আপনাদেরকে বলে যায় মায়েরা, লক্ষ্য করবেন সবাই, মালা পরবেন না। না, আমি সোনার মালার কথা বলি, আপনাদের সোনা আছে সোনার মালা পরবেন, ওটা দরকার আছে, কিন্তু তুলসীর মালা একটা ফাঁকে পরবেন। যে যেখানে বসে কীর্তন শুনছেন একটু মন দিয়ে শুনবেন, তুলসীর মালা আপনারা পরবেন, চেষ্টা করবেন। কেন বলে দিন আস্তে। ওই যে তুলসীর মালা পরে কেউ যে স্নান করে না, তার গঙ্গা স্নান হয়ে যায়। তুলসীর মালা পরে কেউ যে স্নান করে, তার গঙ্গা স্নান হয়ে যায়। তুলসীর মালা পরবেন কেন? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তুলসীর মালা কণ্ঠে রাখলে আপনার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। দ্বিতীয় কারণ কি? ধর্মীয় কারণ। আপনি এখান থেকে কলকাতা গেছেন, ট্রেনে বাড়ি ফিরছেন, আপনি মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নেই, আপনার সঙ্গে কেউ নেই। আমরা সব কীর্তন করতে গেছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে তুলসীর মালা থাকে, কি বলবো, ওরে একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। আর বাস্তব প্রমাণটা কি? দেখবেন অনেকের বাড়িতে এই যে ভোজ হচ্ছে না, দেখবেন প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করবে। সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু ওদের মধ্যে একটা কুকুর আছে, যে কুকুরটার গলায় বেল্ট বাঁধা থাকলে তাকে মারটিকে থমকে দাঁড়াবেন। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে পোষা কুকুর, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়তে পারে, তার কেউ থাক আপন আর না থাক, একজন আপনে থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। যেজন কৃষ্ণকে আপন করতে চাও, সেজন তুলসীর মালা কণ্ঠে নাও। তবে একটা কথা বলে রাখি, তুলসীর মালা পরে কিন্তু আপনাদের নিরামিষ খেতে হবে। অনেকে তুলসীর মালা খায়, মালা পরে আর আমিষ খায়। আপনি বেলের মালা, যদি তুলসীর মালা পরার ইচ্ছা জাগে, না না, তুলসীর মালা পড়তে হবে কথা নয়, আগে আপনাকে কীর্তন শুনতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কি। অনেকে দেখবেন তুলসীর মালা হঠাৎ করে পড়ে, গলাতে কাপড় জড়িয়ে বা গামছা জড়িয়ে রাস্তা দিয়ে যায়। কেন বলুন তো? পাছের লোকে দেখে বলে, কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি, বলতেই পারে আপনাকে। এই জন্য ভয়ে অনেকে নাই না।
আরে বাবা, আপনি নেবেন, কোনো দিকে তাকাবেন না। কখন? যখন আসল জিনিসটা ভেতরে ঢুকে যাবে। আপনি নিয়েছেন, কে কি বলছে নজর রাখবেন না কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। যারা ভক্ত মানুষ তারা হাতির মতো, ওরা তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে যায়। আর কুকুর যারা নিন্দুক তারা পেছন থেকে দেখবেন না রকম খারাপ খারাপ কথা বলে। যারা প্রকৃত তত্ত্ব বুঝে গেছে তারা ওদের দিকে আর তাকায় না। তবে মায়েরা, তুলসীর মালা পরে নিরামিষ খাবেন, আমিষ খাবেন না। এক জায়গায় কীর্তন করতে গেছে, একজন ছেলে এসে বলছে, দাদা এখন তুলসীর মালা পড়লে আর নিরামিষ খেতে হয় না। বলে কেন? আমিষ খাওয়া যায়। বললাম বুঝতে পারলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। প্যাঁচ সিস্টেম মানে বুঝতে পারছেন? খোলাও যায়, পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। না না, এই প্যাঁচ খোলা পরা করলে আপনারা প্যাঁচেই পড়ে যাবেন। কিন্তু তাই নিবেদন, আপনাদেরকে তুলসীর মালা পড়তে হবে। মায়েদের স্বামী চলে গেলে দুটো জিনিস চলে যায়, কি? চোখের ঘুম আর মুখের হাসি। কেন? সংসারটা আমার উপর দিয়ে চলে গেলে। আচ্ছা বেশ, ঠিক আছে। এবার বলে রাখি মায়েরা, ভগবান কি বলেন? এই জগতে একা যায় একা আসি। এই যে ইনি চলে গেছেন, ইনার সঙ্গে কেউ গেছেন? জোরে বলুন। আপনার সঙ্গে কেউ যাবে? আপনি ভাবেন আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, মাথা খারাপ, একবারই না। অনেকে ভাবছে স্বামী স্ত্রী ফাটল ধরাচ্ছেন, না না তা নয়। এদিকে তাকান। যদি কেউ বাইরে মরে যায় অ্যাক্সিডেন্টে, তাকে বাড়ি ঢোকায়? জোরে বলুন হ্যাঁ না না। কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে? দেহের মধ্যে যে প্রাণ আছে ভগবান ওকে ভালোবাসে। ও যতক্ষণ দেহে ততক্ষণ ভালোবাসাবাসি। এইটা থেকে বেরিয়ে গেলে নিতাই গৌর হরি বল, তখন ওটা কি হয়ে যায়? মরা হয়ে যায়। আমার দিকে তাকাবেন, বড় যুক্তিপূর্ণ উত্তর। আস্তে। এটা থেকে বেরিয়ে, যেমন দেখবেন টিভি দেখছেন, টিভিতে সিরিয়াল দেখছেন, খুব ভালো সিরিয়াল হচ্ছে, হঠাৎ কারেন্টটা চলে গেল, আপনার কি মনে হবে? ছুঁড়ে মারি কিছু দিয়ে। টিভি ফ্রিজ লাখ টাকা দাম হতে পারে, কারেন্ট চলে গেলে ওটা যেমন ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। দেখো, টিভি থেকে কারেন্ট চলে গেলে ওটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। ওই টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসার সুযোগ আছে ভাই। এই দেহ থেকে কারেন্ট চলে গেলে আর সুযোগ নেই। আপনাদের কাছে নিবেদন, এই জগতে কেউ কারণ ওই প্রমাণটা দেখে নিন। আমার দিকে দেখান। প্রমাণটা কি বলুন তো? একবার বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল। আমেরিকাতে নিয়ম আছে, আমাদের যেমন কেউ মরে গেলে শ্মশানে পোড়ায়, আমেরিকাতে নিয়ম আছে কেউ মরে গেলে তাকে কবর দেওয়া হয় মুসলমানদের মতো। তো আমেরিকাতে যখন বিবেকানন্দ রাস্তা দিয়ে বেরোচ্ছে, তখন দেখছে একটা মেয়ে, তার স্বামী মারা গেছে আর কালকে, আর কবরের ওপরে সে কি করছে? জোরে জোরে পাখা দিয়ে হাওয়া করছে। আপনারা স্বামীকে ভালোবাসেন, তাকে সতী নারী বলা হয়। কিন্তু বিবেকানন্দ দেখতে পেল, আহ, কালকে স্বামী মারা গেছে আর কাঁচা কবরে মেয়েটা প্রাণপণে হাওয়া দিচ্ছে, একবার জোর। কেউ বলছে এইদিকে তাকাও, তাকাচ্ছে না, জোরে জোরে হাওয়া দিচ্ছে। বিবেকানন্দ প্রণাম করে বলল, বাহ মা, ভারতবর্ষের মেয়েরা স্বামীকে এত ভালোবাসে, তাকে সতী নারী বলা হয়। আর তুমি স্বামী কাল মারা গেছে, কবরে হাওয়া দিচ্ছ, এত ভালোবাসা তোমার? মেয়েটি বিবেকানন্দকে প্রণাম করে বলল, আমি স্বামীর ভালোবাসার জন্য হাওয়া দিই না। তবে কেন দিচ্ছ? বলছে আমাদের আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মারা গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে দিচ্ছি। সবাই বাবু হয়ে বসুন, মাথা নিচু করে বসুন, একবারে শব্দ নয়। এই জায়গাটা আজকে যার জন্য কীর্তন করতে এসেছি, এই জায়গাটি বড় বেদনাদায়ক, খুব কষ্টের জায়গা। দুটি কম বয়সের বাচ্চাকে রেখে ইনি চলে গেছে। আমি ছবিটাকে দেখেই বুঝতে পারছি সংসারের জন্য যিনি অনেক কিছু করলেন, সেই সংসারে একজনকে রেখে গোটা দায়িত্বটা দিয়ে চলে গেলেন। কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার, যন্ত্রণার ব্যাপার এটা। পৃথিবীতে এরকম ঘটনা অনেক সংসারে হচ্ছে। কয়েকদিন আগে আমি আমার পরিচিত একটা জায়গাতে দেখতে পেলাম, একটা 5 বছরের বাচ্চাকে রেখে তার বাবা ইলেকট্রিকের কাজ করত। তার 5 বছরের বাচ্চা মাঠ থেকে এসে ইলেকট্রিকের কাজ করতে করতে হঠাৎ শর্ট খেয়ে মরে গেল। ছোট্ট বাচ্চাটা 5 বছর বাবা হারা হয়ে গেল। আচ্ছা বলুন তো, যে মায়ের সেই 5 বছরের বাচ্চা, সেই মায়ের অবস্থাটা কেমন? পৃথিবীতে এরকম অনেক সংসারের উদাহরণ আছে যা চলে যাচ্ছে, পরিপূর্ণতা হচ্ছে না। এই জন্য সংসারে আমি তার ছেলেদেরকে বলবো, মা রয়ে গেলেন, মাকে ভালো জায়গাতে রাখো, ভালোবাসার জায়গাতে রাখো। তোমরা যদি মাকে সুখে রাখো, ইনি কিন্তু এখান থেকে দেখবেন, যদি উনি সুখে থাকেন তবে তোমাদের সংসার সুখের হবে। মা যদি খুব সুখে থাকে, আনন্দে থাকে না,
তাহলে তোমাদের সংসার আরো দিনের পর দিন আরো 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 সুন্দর হবে। কিন্তু তিনি কিন্তু উপর থেকে দেখতে পাবেন ওনাকে কেমন করে রেখেছেন। ওনার দায়িত্বটা কিন্তু তোমাদের উপর পৌঁছে দিয়ে গেছে। পৃথিবীতে মা বাবার মতো আপন আর কেউ নাই। যে যেখানে বসে আছেন শুনবেন। আপনারা যারা দূর থেকে কীর্তন শুনতে এসছেন তারা দেখবেন যখন বাড়ি যাবেন, যদি রাত্রি 12টা-1টার সময় কোনোদিন বাড়ি যান, বাড়ির সবাই দেখবেন ঘুমোচ্ছে, একজন দেখবেন দরজার সামনে বসে আছে মা। ছেলে যদি বাইরে থাকে মা কি কখনো ঘুমোতে পারে? মা যে কি জিনিস সংসারে, আর বাবা যে কি জিনিস, যতদিন ছিল ততদিন বুঝতে পারি না আমরা, যখন হারালাম তখন বুঝলাম। আমার বাবার 81 বছর বয়স হয়েছিল, স্ট্রোকে চলে গেল, কিন্তু আমার দুটি কন্যা, আমার স্ত্রী, আমার মা, 4 জনকে রেখে আমি কীর্তন করতে এসেছি, মাথাতে গোটাটা এসে। আর বাড়িতে আমার বাবা ছিলেন তখন শক্ত, আমি টেনশন নেই, আমি গান করে বেরোতাম, কোনো প্রবলেম হতো না। কিন্তু আজকে বাড়ি ছেড়ে বাড়ি থেকে আসার পরই খালি মাথায় ঢুকে যায়, 4 জনকে রেখে এলাম তো, একটা পুরুষ নাই, 4টে মেয়ে। তিনি চলে যাবার পর বুঝলাম জায়গাটা কতটা দখল করেছিল। ইনি চলে গেলেন, তোমরা বুঝতে পারছো জায়গাটা কতখানি দখল করে আছে। মা বাবার মতো আপন আর কেউ নাই, মায়ের মতো আপন তার কেউ নাই। বাবা কর্তব্যে বড়, মা কর্মে বড়। মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন বাড়ির সবাই ঘুমোয়, কিন্তু যার পেটে বাচ্চা থেকে সে ঘুমোয় না, খালি উঠে আর বসে। কত দেব দেবীর কাছে মানত করে, ঠাকুর একটি খোকা হলে আমি আমার সর্বস্ব তোমায় দিয়ে দেবো, একটা খোকা যেন। সন্তানের জন্য মা কত দেব দেবীর মন্দিরে বারবার কেঁদেছে একটা সন্তানের জন্য। মায়ের মতো আপন হয় না। মায়ের পেটে বাচ্চা থাকলে সে যখন হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু বলে পাড়ার পরিবারের লোককে, পেশেন্ট বাঁচবার চান্স নেই, মারা যেতে পারে। মা যখন শোনে আমি মরে যাব, তাও মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবু ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব মৃত্যুর আগে, আমার খোকাকে দেখে এবার মরতে পারবো। পৃথিবীতে এত বড় কথা একমাত্র মা ছাড়া কেউ বলতে পারে না। আমার নিজের চোখে দেখা 18 বছর একটা মেয়ে বিয়ে হলো, 20 বছর বয়সে তার একটা বাচ্চা হলো। সেই বাচ্চাটা যখন 3 বছর বয়স হলো, সংসারে অশান্তির জন্য মেয়েটি শরীরে আগুন নিয়ে নিল। পাড়া প্রতিবেশী মেয়েরা তার কাছে গেল, ছটফট ছটফট করছে, মেয়েটি শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ছে। মেয়েরা জিজ্ঞাসা করলো, এরকম কাজ কখনো করে? ছোট্ট বাচ্চাটাকে রেখে তুই মরে দিলি। মৃত্যুর আগে মেয়েটিকে বললো, তুই কি বলতে চাস, শেষ কথা কিছু বলছিস? মেয়েটা মুখটা ঠিক মতো কথা বলতে পারে না, ঠোঁটগুলো জড়িয়ে যায়, শেষে একটা কথা বলেই মরে, দিদি আমার খোকাকে দেখো। এত যন্ত্রণা কষ্ট, কিন্তু সন্তানের কথা ভুলে নাই। মায়ের মতো পৃথিবীতে আপন আর কি। সবচাইতে দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার কি জানেন? পেটে একজন মা 10 মাস 10 দিন বাচ্চাকে ধরতে পারে, কিন্তু সেই বাচ্চা যখন বড় হয়, কলকাতায় ফ্ল্যাট কিনে, সেখানে মায়ের একদিনের জন্য জায়গা হয়। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হলো, সেই বাচ্চা বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলো, সেখানে মায়ের জায়গা হলো না। এটাই সবচাইতে লজ্জা। কি হবে কীর্তন শুনে যদি আমরা এই জায়গাটা ঠিক করতে না পারি? কি হবে কীর্তন শুনে যদি আমরা মানুষ হতে না পারলাম? কি হবে কীর্তন শুনে যদি আমাদের বিবেক তৈরি না হলো? কি হবে কীর্তন শুনে যদি আমাদের মনুষ্যত্ব তৈরি না হলো? কীর্তন এইটাই যে জায়গাতে মনুষ্যত্ব তৈরি করে, বিবেক তৈরি করে, মানুষকে জাগিয়ে দেয় আমাদের কি করা উচিত। ওই জন্য মা কাঁদাবেন না। আপনাদের ছোট কথা বলে যাই, কম বয়সের মেয়ে বিয়ে হবার পর আপনি যদি মনে করেন শ্বশুর শাশুড়ি আমার বোঝা, আপনি ভুল করছেন। আপনি শিক্ষিত হলে আপনাকে একদিন ঠকতে হবে। আপনি কোন জায়গায় ঠকবেন তাও শিখিয়ে দিয়ে যায়। আপনি যাকে জন্ম দিলেন সে যখন বড় হবে না, আপনি কাউকে ফাঁকি দিলে আপনি চিন্তা করছেন কি করে যে ও আপনাকে ফাঁকি দেবে না? ও একদিন আপনাকে ফাঁকি দিয়ে যাবে। ওই জন্য যে কাজ করবেন পেছন চিন্তা করে করবেন, আপনার লাভ আছে। নইলে আপনি ঠকবেন, সেদিন আপনার কান্না কেউ আর বন্ধ করতে পারবে না। আপনি কাউকে কাঁদালে আপনি কাঁদবেন, আপনি তৈরি হয়ে থাকবেন। কথাগুলো ছেঁকার মতো লাগতে পারে, কিন্তু এখন হয়তো কম বয়সে যৌবন আছে, রক্তের গরম আছে, বুঝতে পারছি না। রক্ত গরম শেষ হলে নিতাই গৌর।
আপনাদের একটা কথা বলে যাই, কীর্তন যদি জীব শিক্ষার হয়, কারো সন্তান কেউ কোনোদিন কেড়ে নেবেন না, আপনার সন্তানকে হারাতে হবে। কি করে প্রমাণ দেখুন। একটা মা অনেক কষ্ট করে তার ছেলেকে লোকের ঘরে কাজ করে মানুষ করে দিল, বড় করে দিল। সেই ছেলে যখন চাকরি পেয়ে গেল বাবা, তখন বড় লোকের মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। ভালো করে শুনবেন, খুব বাস্তব কথা। বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে হলো। মেয়েটি বিয়ে হয়ে ছেলেটিকে প্রশ্ন করলো, তুমি কাকে চাও, মাকে না আমাকে? ছেলে বাধ্য হয়ে বলল, আস্তে, ছেলে বাধ্য হয়ে বলল আমি তোমাকেই চাই। তবে বৃদ্ধা বুড়িকে কোথাও দিয়েছো। সুন্দরবনের ঘটনা লক্ষ্য করুন মায়েরা। একজন বৃদ্ধ মাকে গল্পটি বলেছিলেন। বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধ মাকে, ওই প্রাইমারি স্কুলের টিচারটি কি করলো জানেন? রাত্রি অন্ধকারে প্রচন্ড মেঘ করেছে, মাথায় ঝুড়িটা করে সুন্দরবনের জঙ্গলে ফেলতে গেল। যখন সুন্দরবনের জঙ্গলে ফেলতে যাচ্ছে, মা কিন্তু বুঝতে পেরেছে আমাকে বনবাসে দিতে চললো। অন্ধকারে ঝোপের মধ্যে মাকে যখন বসিয়ে দিল, মা কোনো প্রশ্ন করলো না, চুপচাপ বসে রইল অন্ধকারে। কিন্তু প্রচন্ড মেঘ করেছে পশ্চিম আকাশে। বলে উঠল, খোকা সকাল সকাল বাড়ি ফিরিস, পশ্চিম আকাশে প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি নামবার আগে তুই ঘরে ফিরিস বাবা। আসলে শিক্ষক হলে, শিক্ষিত হলে তার ভেতরে একটা বিবেক থাকা দরকার। এই জন্য শিক্ষিত লোক পড়ে কেন? সংসারে তার বিবেক বিবেচনা থাকা দরকার। কলেজে স্কুলে পড়াশোনা করলে পড়াশোনার কোনো দাম নাই যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারবে। পড়াশোনার কোনো দাম নাই যদি সংসারটাকে ভালোবাসতে পারলে। পড়াশোনার কোনো দাম নাই সংসারটাকে সুন্দর করে সাজাতে না পারলে। তুমি যদি স্বার্থপরের মতো কোনো কাজ করো, তোমাকে ঠকতে হবে, তুমি তৈরি হয়ে থাকো। এই জন্য জাগিয়ে নাও ভেতরটাকে, আমি কি করতে যাচ্ছি। যখন বললো খোকা তুই বাড়ি ফিরিস সকাল সকাল, ভেতরে চেতনা জেগে গেল। শিক্ষিত ব্যক্তিত্ব স্কুলের শিক্ষক সঙ্গে সঙ্গে চেতনা জেগে মাকে ঝুড়িতে করে নিয়ে এসে বলল, মা তোমায় ঘরে রাখার জায়গা না হলে কি হবে, তোমাকে পাশে একটা রুম করে দেবো। গাছের নিচে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিল। ওই কুঁড়ে ঘরে বসে বসে মা প্রত্যেক দিন সন্তানের সঙ্গে কথা বলে। হঠাৎ একদিন তার পুত্রবধূর একটি সন্তান হলো, কিন্তু কোনোদিন কোলে নিতে পায় না। যখন বৌমাটি যখন স্নান করতে যায়, জানলার ধারে বাচ্চাটা পা নড়ায়, তখন সেই বৃদ্ধা বুড়ি জানলার সামনে এসে বলে, দাদু ভাই তোকে কোলে নেবার ইচ্ছা হয় কিন্তু পারি না রে, আমার কোলে কবে আসবি? যখন দেখে বৌমা ঢুকে গেল, তখন সুরসুর করে আবার নিজের জায়গায় চলে গেল। একদিন বৃদ্ধা বুড়ি যখন হাহাকার করে গাছের নিচে কাঁদছে, একজন সাধু বাবা পেরিয়ে যাচ্ছে, চিৎকার করে বলল, বুড়িমা তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? বুড়িমা তখন বলে উঠলো, আমার সন্তান হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, সন্তান হারিয়েছে? বলে হ্যাঁ, একজন আমার সন্তান কেড়ে নিয়েছে। বলে কে? ওই বাড়ির নতুন বউ। বুড়িমা কিছু যদি মনে না করো, তোমার সন্তানকে আমি ফিরিয়ে দেবো। সঙ্গে সঙ্গে বুড়িমা বলে, না 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 না, সন্তান ফিরিয়ে দিতে হবে না, অশান্তি হবে। আমার সন্তান ওখানে থাকে, আমি দেখতে পাচ্ছি, এটাই খুশি। বলে না বুড়িমা, এমন কাজ করবো সাপও না মরে লাঠিও না ভাবে। তোমার চিন্তা নেই, তোমার সন্তান ফিরিয়ে দিলে হলো তো। সাধু বাবা এলো নতুন বউটার কাছে। শীতের দিন বাচ্চাটাকে রোদ্রে শুয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে সাধু বাবা বলল, জয় হো। বেরিয়ে এলো বৌমা। বাহ, হ্যাঁ রে তোর সন্তান? হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, কত দেবদেবীর মন্দিরে মানত করেছি, তারপর কত কষ্ট করেছি, সিজার করে বাচ্চা হয়েছে আমার। বাহ। সাধু বাবা বললো, তোর বাচ্চাটাকে জন্ম দিয়েছিস তখন কত কষ্টের কথা ভাবছিস, কিন্তু তুই যাকে পেয়ে এই বাচ্চাকে জন্ম দিলি তার মাটাকে কি করেছিস? আজকে তোকে শিক্ষা দেবো, তবে ছাড়বো। আচ্ছা তোর বাচ্চাটাকে একবার কোলে নেবো? হ্যাঁ হ্যাঁ কোলে নিন, আশীর্বাদ করে দিন। এই বলে যে না বাচ্চাটাকে কোলে নিয়েছে, অমনি একটা শেকড় ঠেকিয়ে দিয়েছে, আর বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে মরার মতো। সঙ্গে সঙ্গে মাটা কেঁদে কেঁদে বলছে, আমার খোকাকে আপনি কোলে নিলেন, অজ্ঞান হয়ে গেল, কথা বলছে না কেন, কি হয়েছে? সাধু বাবা বললো, কিচ্ছু হয়নি, তোর ছেলে ফিরবে। একটা সত্য কথা বলল, কি তুই কি কারো ছেলে কেড়ে নিয়েছিস? না তো। ভেবে দেখ, কেড়ে নিয়েছিস না তো? কেড়ে নিয়েছিস না তো? বল ভালো করে, কেড়ে নিয়েছিস? গাছের নিচে বৃদ্ধা বুড়িটার এক সন্তান ছিল, চমকে গেল, মাথাটা নিচু করে লজ্জায় বলল, হ্যাঁ সাধু বাবা, কেড়ে নিয়েছি। সাধু বাবা বলল, তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দিলে তবে তুই তোর ছেলে ফিরে পাবি, নইলে তোর ছেলেও তুই ফিরে পাবি। মেয়েটি চৈতন্য হয়ে গেল, সাধু বাবাকে প্রণাম করে বলল, আমি নিজের হাতে আমার মাকে ধরে নিয়ে আসি, নিজের হাতে বুড়িমাকে ধরে নিয়ে সংসারটাকে সুন্দর করে।
আপনাদের কাছে নিবেদন রইল, বাড়ির বৌমারা যেন বোমা না হয়ে যায়, বাড়ির বৌমা যেন মা হয়। যেদিন বৌমা বাড়িতে ঢোকে সেদিন ইনি কি বলেছিলেন বা আপনারা কি বলেন? আমার মা এসেছিল। আস্তে। যেদিন এই বাড়ির বৌমা ঢুকেছিল, আপনাদের বাড়িতে বৌমা ঢুকেছে, সেদিন কি বলেছিলেন আপনারা? আমার মা এসেছে। তা এত আদর করে যাকে মা বলা হয় সে তো সন্তান স্বরূপ, তাকে যদি কেউ ত্যাগ করে তাকে কি সত্যিকারের মা বলা যায়? বৌমা নয়, তাকে বোমা বলা যায়। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপনার কেউ, তুমি যে মা সব থেকে